এটা লজ্জার কথা না নরমাল সেলুন? এটা গর্বের কথা, আমার নিজের একটা সেলুন আছে। কি এটা একটা গর্বের কথা। আমার কথা একটাই, আমি সবসময় বলে আসছি, তোমরা কেউ ওয়ার্কার হবে না, তোমরা হবে একজন বিজনেসম্যান। কারণ কি, আমি চাই, আমি নিজে গর্বের সাথে চাই তোমরা এক একজন এক একটা দোকান করো। বাবা মারা গেছে, একজন প্রচন্ড কান্নাকাটি করছে, একজন বাবার বুকে মাথা ঠুকে বলছে, বাবা তুমি চলে গেলে এখন আমার কি হবে, আমি শেষ হয়ে গেলাম। আর একজন বলছে, বাবা তুমি আমার হাতে দায়িত্ব দিয়ে গেছো। একজন বলছে তুমি চলে গেলে সব শেষ হয়ে গেল, আর একজন বলছে তুমি আমার হাতে দায়িত্ব দিয়ে গেছো, এখন যা করতে হবে আমার নিজের করতে হবে। কথার কথা একটা জিরো ফেড হেয়ার কাটিং আছে, কথার কথা ছেলেদের ক্ষেত্রে বলছি, একটা মুলেট হেয়ার কাটিং আছে। আমি পার্টিকুলার তোমাকে ওই হেয়ার কাটিংটা শেখাবো না, আমি টোটাল ওভারঅল হেয়ার কাটিংটা শেখাবো, কিভাবে তোমরা যে কোনো হেয়ার কাটতে পারবে। তোমাদের প্রপার হেয়ার কাটিং সিস্টেমটা বুঝাবো, মানে বুঝতে পেরেছো? সবাইকে রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটুতে ওয়েলকাম। এবং আজকের দিনে দাঁড়িয়ে তোমরা কলকাতার মধ্যে নাম্বার 1 একাডেমিতে রয়েছো। হয়তো এখন বিলিভ হচ্ছে না, আর কিছুদিনের মধ্যে সেগুলো বিলিভ হয়ে যাবে। কারণ কলকাতার বড় বড় একাডেমি, নাম করা একাডেমি, আমি কাউকে ব্লেম করছি না, সেটা হোক বা তোমার যা হোক, এরকম না একাডেমি কোথাও আছে সারা কলকাতা, কেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এরকম একাডেমি কোথাও নেই। ইভেন আমাদের বোর্ড চলে আসলে সারা ইন্ডিয়ার মধ্যে কোথাও এরকম একাডেমি নেই। তোমরা সেই জায়গাটায় ট্রেনিং নিচ্ছ, এবং তোমাদের ট্রেনিং দিতে আসবে স্পেশাল কিছু টেকনিশিয়ান, তারাও এসে তোমাদেরকে এই একই কথা বলবে। তারা শুধু স্টেট ঘুরে না, তারা যাই হোক মোটামুটি ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় তারা ভিজিট করে। ইভেন তারাও মাঝে মধ্যে আমার এখানটায় আসে। ইভেন তোমরা যখন ক্লাস করবে তখন তোমাদের এখানটায় এসেও তারা এটাই বলবে। টোটালি অন্য ধরনের ক্লাস হবে, এবং আমি যেভাবে হাতে ধরিয়ে শিখাই অন্য কেউ শেখাবে না, এটুকু ড্যাম শিওর, ড্যাম গ্যারান্টি। যার জন্য আমি কনফিডেন্সের সাথে বলছি যে তোমরা কলকাতার মধ্যে সব থেকে নাম্বার 1 বেস্ট জায়গা থেকে ট্রেনিং নিচ্ছ। ঠিক আছে? তো যাই হোক, আমরা আমাদের ক্লাস তো হবে না, জাস্ট নর্মাল একটা মিটিং হবে। আমরা আজকের মিটিং এ বুঝবো কিভাবে আমরা আগামী দিনের ক্লাসগুলো অ্যাটেন্ড করবো, কিভাবে আমরা ট্রেনিং নেবো, আমাদের মেন্টালিটি কেমন হওয়া উচিত ট্রেনিং এর জন্য। তো যাই হোক, আমরা আমাদের ফার্স্ট কাজ চালু করি। ঠিক আছে? আর একটা জিনিস, আমি ভাইয়ের মতো, দাদার মতো, বন্ধুর মতো, একদম নিজের লোকের মতো বিহেভিয়ার হবে। আমার বিহেভিয়ারও সেম টু সেম তাই হবে। ইভেন তোমাদেরও সেরকম হওয়া উচিত। এই না স্যার আপনি, এই না, আমাকে সবাই দাদা ভাই যা খুশি বলে ডাকো, তুমি বলে ডাকো, আপনি বলে ডাকো, কিন্তু একদম ক্লোজ। এই না যে স্যার ছোটবেলার মতো স্যারকে কিছু বলা যাবে না, বা কোনো একটা জিনিস বুঝতে পারছি না স্যারকে বলবো না, স্যার জিজ্ঞাসা করলে বকবে। আজকের লাইফ সেটা না, কিন্তু মানে আজকের টোটাল সেশনটা অন্যরকম, বা আমাদের ক্লাস জার্নিটা টোটালি অন্যরকম। ঠিক আছে? আমাকে একদম নিজের মতো, তোমাদের যে কোনো প্রবলেম আমাকে নিজের মতো ভেবে জিজ্ঞাসা করবে, আমি সেগুলোর সলিউশন করিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, শুভঙ্কর দাস এসছে নাম্বার 1 এসছে, শুভঙ্কর দাস আসেনি না? আচ্ছা, আমরা এখানটা একটা মার্কিং করেছি, 1 থেকে সোজা 45 জন 46 জন পর্যন্ত রয়েছে। যেইভাবে এগ্রিমেন্ট করেছে আমরা সেইভাবে নাম্বারিং করেছি। ঠিক আছে? মোটামুটি 45 জন রয়েছে আমাদের এই ব্যাচে। বেসিক্যালি 40 জনের আমাদের প্ল্যানিং ছিল প্রথম থেকেই, কিন্তু এবং আমাদের নেক্সট বাকি যে 40-এর পরে যারা হবে, আমরা চেষ্টা করেছিলাম যে পরের ব্যাচে আমরা ঢুকাবো। আমাদের পরের ব্যাচ চালু হবে আগস্ট মাসের শেষ থেকে বা তার পরের মাসের শুরু থেকে। এবং কিছু লোকের প্রচন্ড এমার্জেন্সির কারণে আমরা 6 জনকে আরো এক্সট্রা বাড়িয়েছি। যাই হোক, শুভঙ্কর দাস আসেনি, তাই তো? হিরক মাহাতো এসছে? দাঁড়াও একটু বসো। তো আমাদের ক্লাস বেসিক্যালি দুটো, একটা হচ্ছে অ্যাডভান্স, একটা হচ্ছে বেসিক। বেসিকে নর্মাল রয়েছে হেয়ার কাট, বিয়ার্ড শেভ, হেয়ার সেটিং, আর নর্মাল একটা ফেসিয়াল। তোমাদের মধ্যে অনেকেই হয়তো 7 থেকে 8 জন খুব সম্ভবত বেসিকে রয়েছে। তাদের ক্লাস রয়েছে 12টা বা 13টা, এবং 2 থেকে 3টে আনঅফিসিয়ালি ক্লাস থাকবে, যেটা আমি করাবো এক্সট্রা সেটা। এবং যারা অ্যাডভান্সে ক্লাস করছে তাদের 40টা ক্লাস রয়েছে, এবং এক্সট্রা 5টা আনঅফিসিয়ালি ক্লাস থাকবে, যার মধ্যে আমি হয়তো 2টো নেবো, এবং বাইরের 3টে টেকনিশিয়ান, প্রফেশনাল টেকনিশিয়ান, তারা হয়তো 3টে ক্লাস নেবে। ঠিক আছে? 45টা ক্লাস। এবং যারা বেসিক ক্লাস করবে তারাও শিখবে, যারা 40টা ক্লাস করবে তারাও শিখবে। ডিফারেন্স একটা ছোট্ট জায়গায় আমি সেটা একটু তুলে ধরবো, তোমাদের যাতে ভুল ভ্রান্তি না হয় সেই জায়গাটা আমি তুলে ধরতে চাই। এটা কত রয়েছে? এটা ফুল মানে অ্যাডভান্স ক্লাস আছে। আমি আগে অ্যাডভান্স ক্লাসটা একটু বলে নিই তোমাদের কি কি রয়েছে। তোমাদের রয়েছে হেয়ার কাট, বিয়ার্ড শেভ, ফেসিয়াল, হেয়ার কালার, হেয়ার স্পা, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং,
ক্যারাটিন ট্রিটমেন্ট, হেয়ার প্যাচ, ওয়্যাক্সিন অ্যান্ড ম্যাসাজ, হাইড্রোফেশিয়াল, বোটক্স ট্রিটমেন্ট, লেডিস হেয়ার কাট। এবং এর সাথে আরো দুটো তিনটে জিনিস এক্সট্রা রয়েছে, যেটা এখানটায় লেখা নেই, সেটা আমরা পরে অ্যাড করেছি কি মানে এক্সট্রা আমি আরো ট্রেনিং করাবো, যেটা হচ্ছে ন্যানোপ্লাস্টিয়া রয়েছে, তার সাথে রয়েছে হেয়ার পার্মিং, তার সাথে রয়েছে ইয়ার পিয়ার্সিং, এরকম দু একটা ছোটখাটো জিনিস আমরা আরো অ্যাড করেছি, যাতে তোমাদের যারা অ্যাডভান্স ট্রেনিংটা নেবে তারা যাতে যখন দোকান ওপেন করবে তাদের যাতে কোনো রকম সমস্যা না হয়। বোঝা গেল? এবং যাই হোক, এটা গেল হচ্ছে অ্যাডভান্সের ক্ষেত্রে। এবং যেটা বলছিলাম, অ্যাডভান্স এবং বেসিকের মধ্যে সিম্পল কয়েকটা ছোট্ট ছোট্ট ডিফারেন্স রয়েছে। যারা 12টা বা 14টা ক্লাস করছে আমার সাথে, তার মানে তারা নিশ্চয়ই আমার সাথে কম সময় কাটাচ্ছে, বুঝতে হবে। যারা এখানটায় যারাই রয়েছে, আমি নাম ধরে যখন ডাকবো তখন বুঝতে পারবো কারা কারা বেসিকে রয়েছে, কারা কারা অ্যাডভান্সে রয়েছে। এবং যারা বেসিক ক্লাস করছে, অলমোস্ট ধরো 14টা ক্লাস করছে, তার মানে তারা আমার সাথে সময় কম কাটাচ্ছে, সুতরাং তারা হেয়ার কাটিং তো শিখবে। তারা যেহেতু হেয়ার কাটিং শিখতে এসছে, হেয়ার কাটিং শিখবে, কিন্তু প্রথম অবস্থায় তাদের হাত থাকবে প্রচন্ড স্লো। আমার সাথে যত দিন থাকবে, যত দিন কাটাবে, যত সময় পার হবে, তত কিন্তু তাদের হাতে স্পিড আসবে। যেই চেঞ্জেসটা আসবে যারা 40টা ক্লাস করবে তাদের মধ্যে, কারণ তারা আমার সাথে অলমোস্ট 5 থেকে 5.5 মাস সময় কাটাবে, সুতরাং তাদের হাতে স্পিড আসবে সবসময় বেশি। মানে বোঝা গেল? সুতরাং এখানটায় কেউ এরকম ভাববে না যে আমি দাদা 12টা ক্লাস করলাম, ওই হেয়ার কাটিং তো শিখলাম না। তো তোমাকে সেরকম ভাবেই ট্রেনিং করানো হবে, তুমি শিখবে 100% ড্যাম শিওর, এবং সেরকম ভাবেই ট্রেনিং করানো হবে। প্রত্যেকটা পয়েন্ট আমি নিজে দাঁড়িয়ে থেকে ট্রেনিং করব। কিন্তু হ্যাঁ, সময় যেহেতু কম, তোমাদের নিজেদের মধ্যে ডেডিকেশন, আগ্রহটা মাস্ট বি থাকতেই হবে। তো যাই হোক, এখন আমি একটু ডেকে একটু প্রোডাক্ট গুলো দিয়ে দিই। যার যার সমস্যা হবে বুঝতে আমার কথা, ওখানটায় আমাকে দাঁড়া করিয়ে ওয়েট করিয়ে আমাকে প্রশ্ন করবে, ঠিক আছে? যার যেখানটা বুঝতে প্রবলেম হবে। তোমাদের বলেছিলাম একটা পয়সা এক্সট্রা কোনো খরচা নেই, আমরা কিছু প্রোডাক্ট দিচ্ছি তোমাদেরকে আমাদের এখান থেকেই। তো প্রোডাক্টে কি কি রয়েছে আগে আমি একটু দেখিয়ে দিই, এবং প্রত্যেকেই পাবে কম বেশি, একজন না দুজন শুধু হয়তো পাবে না। এবং এই প্রত্যেকটা জিনিস তোমাদের প্র্যাকটিসে অত্যন্ত হেল্প করবে, এবং এই প্রত্যেকটা জিনিস তোমাদের দিয়ে দেওয়া হবে যাতে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। এবং দেখো, একটা জিনিস, ছোটবেলায় তো আমরা অনেক ভুল করেছি, আমাদের মনেও পড়ে স্কুল লাইফে অনেক ভুল করেছি, কিন্তু আমরা সেখান থেকে কিন্তু সচেতন হয়েছি, আমরা শিখেছি। এই টাইমে এসে, এটা যেহেতু লাইফ জার্নি, এখানটায় দাঁড়িয়ে আমাদের কিন্তু ভুল করলে চলবে না। আমি একটা জিনিস শিখলাম, সেটা যদি আমি প্র্যাকটিস না করি অবশ্যই আমি ভুলে যাব। এবং আমি শুধুমাত্র মারফত, আমি তোমাদের প্র্যাকটিস দেখিয়ে দেবো, আমি কিন্তু তোমাদের জায়গায় দাঁড়িয়ে কাজ করব না, বুঝতে হবে। সুতরাং প্র্যাকটিসটা তোমাদের মেনটেন করতে হবে। আমাদের ক্লাস দু রকমের, একটা থিওরিক্যাল যেটা নলেজেবল, যেটা বুঝবে, আর একটা প্র্যাকটিক্যাল যেটার জন্য স্কিল প্রয়োজন। স্কিলটা তোমাদের ডেভেলপ করতে হবে। আমি শুধু একটা জারিয়া মাত্র, আমি শুধু একটা রাস্তা দেখাবো, দৌড়াতে হবে তোমাদের, ক্লিয়ার? আমি শুধু প্র্যাকটিস গুলো দেখাবো, তোমাদের কিন্তু প্র্যাকটিস অবশ্যই করতে হবে। এবং প্র্যাকটিসে ভুল হচ্ছে কি না, ঠিক হচ্ছে, সেগুলো সবকিছু মেনটেন করবো আমি, ক্লিয়ার? তো যাই হোক, তোমাদের প্র্যাকটিসের জন্য বাড়িতে, এগুলো বেসিক্যালি বাড়িতেই দিয়ে দেওয়া হবে ম্যাক্সিমাম সবাইকে, একজন না দুজন শুনলাম পাবে না। যাই হোক, তো তবু আমাদের তরফ থেকে কিছু জিনিস এক্সট্রা তাকে দেওয়া হচ্ছে। একটা মেশিন থাকছে তোমাদের বাড়িতে সবসময় প্র্যাকটিসের জন্য, প্র্যাকটিসগুলো আমি দেখিয়ে দেবো। আজকে যেহেতু বেসিক মিটিং, যার জন্য আজকের আমাদের ক্লাস শুরু করবো না, আমরা শুধু আজকের গাইডলাইনটা বুঝবো, আমাদের আগামী দিনে কিভাবে চলতে হবে, ক্লিয়ার? তো তোমরা পাবে একটা মেশিন পাবে, একটা কেচি পাবে, তার সাথে দুটো ব্লেড পাবে, কিছু পেপার পাবে, কিছু বেলুন পাবে, চিরুনি পাবে, খুর পাবে, দুটো চিরুনি পাবে, এবং তার সাথে প্রত্যেকে এক একটা করে আইডেন্টি কার্ড পাবে, এবং তার সাথে একটা করে রেইনবো টি শার্ট পাবে। ওগুলো একটু সবকিছু নিয়ে এসো, হ্যাঁ? আচ্ছা, এবার আমি একটু প্রোডাক্ট গুলো ধরিয়ে দিয়ে আমি আমার নেক্সট মিটিং এ, নেক্সট যে কথাগুলো সেগুলো বলবো, ঠিক আছে? আর যার যেখানটায় বুঝতে প্রবলেম হবে, আমি অবশ্যই করে হাত জোর করে রিকোয়েস্ট করছি, সেখানটায় আমাকে থামিয়ে আমাকে প্রশ্ন করবে, ঠিক আছে? যদি কারো মনে কোনো রকম প্রশ্ন থাকে। এবং তোমরা সঠিক জায়গায় এসছো, এইটুকু হচ্ছে, এই আমার একাডেমির নিচে বসে অন ক্যামেরা আমি ভিডিওর সামনে বসে বলছি, তোমরা প্রত্যেকে 100% বিজনেসম্যান হবে। এবং আরো একটা জিনিস, আমার কাছে যারা ট্রেনিং নেয় তারা কিন্তু নর্মাল ওয়ার্কার হিসাবে কাজ করার জন্য রেডি হয় না, তাদেরকে কিন্তু আমি প্রপার বিজনেসম্যান বানাই। তোমরা আমার ক্লাস যখন ধীরে ধীরে অ্যাটেন্ড করতে থাকবে তখন বুঝতে পারবে কেন বিজনেসম্যান আমি বলি। সব কথা অন ক্যামেরা বলা যায় না, সব কথা, অনেক কিছু আছে ক্লায়েন্টদেরকে বলা যায় না। আমার এটা কিন্তু এখন আমার ক্লায়েন্টরা শুনছে, যেহেতু ভিডিও চলছে, আমার ক্লায়েন্টরাও শুনছে, আমার স্টুডেন্টরাও শুনছে।
কিন্তু অনেক জিনিস আছে যেগুলো ভিডিওর মাধ্যমে বলা যায় না। শুধু একটাই জিনিস আমি বলে দিচ্ছি, আমাদের এখান থেকে যারা ট্রেনিং নিয়ে বেরোবে তারা নর্মাল ওয়ার্কার হবে না, তারা কেউ কোথাও অন্য জায়গায় কাজ করবে না, তারা প্রত্যেকে নিজের দোকানের মালিক হবে। এটুকু আমি আমার পার্লারে, আমি আমার একাডেমি, এই কলকাতার সব থেকে বড় একাডেমি, এখানটায় দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি সবাইকে, প্রত্যেকে যার দোকানের মালিক হবে। শুভঙ্কর দাস এসছে? আসেনি না? নাম্বার 2 হিরক মাহাতো, আসো ভাই। আচ্ছা নাম্বার 2 এখানটায় চলে আসো। যেটা বললাম লাস্ট, শুধু এই মিটিংটার জন্য লাস্ট 1 সপ্তাহ ধরে আমার কন্টিনিউ কাজ হবে। ঠিক আছে, নাম্বার 3 রেডি রাখো, যাও তুমি গিয়ে বসো। লাস্ট 1 সপ্তাহ ধরে আমার কাজের এত প্রেশার, সব সামলে রাত 2টো মানে বেরিয়ে যাচ্ছে ঘুমাতে গেলে। কালকের সারা রাত ধরে, মানে সারা রাত বলবো না, ওই মোটামুটি 1টা-1.5টা পর্যন্ত এগুলো সব সেটআপই করেছে। এবং অনেকে ভাবতেই পারে তোমাদের মধ্যে দাদা ঘুরাচ্ছে বা ভাই ঘুরাচ্ছে। আমরা প্রত্যেকের কাজের মধ্যে, প্রত্যেকে তোমাদের ভালোর জন্য যতটা যা করার আমি আমার 100% দিয়ে চেষ্টা করি। কারণ কি? কারণ আমার টার্গেট কলকাতার মধ্যে নাম্বার 1 যেহেতু সেলুন করব, এবং ভাই সব প্রত্যেকে নাম জানবে রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু নাম্বার 1 একাডেমি। সেক্ষেত্রে আমার ম্যানেজমেন্টও সেরকম হওয়া উচিত, না হলে কেন লোকে আমাকে 1 নম্বর বলবে, এটা বুঝতে হবে। যার জন্য সেরকম ম্যানেজমেন্ট আমার করতে হয়, তার জন্য হয়তো সামান্য একটু লেট হতে পারে। তোমাদের মধ্যে হয়তো অনেকেই এটা ভাবতেও পারে, কারণ ভাই আমাকে বলেছে অনেকে এতে একটু আপসেট হচ্ছে বা হয়েছে, লেট হচ্ছে বলে। তো আমি জাস্ট রিজনটা বলে দিলাম, এই কারণে জাস্ট 2-1 দিন লেট হলো। আচ্ছা নাম্বার 3 কনক সরকার। কনক, হ্যাঁ নাম্বার 3 আসো ভাই, যাও। কি কি রয়েছে আমি বলে দিলাম, কোনো চাপ নেই, দেখে দাও কিভাবে কি ইউজ করতে হবে, কিভাবে কি, আমি সব পরে বলে দেবো। 4-এ রয়েছে বাপ্পা দাস, আছে? আসো। বাড়ি কোথায়? যাতায়াত করে করছে, তাই তো? আচ্ছা তোমাদের মধ্যে কে কে আমাদের এখানে স্টে করছে একটু হাত তোলো। 1 2 3 আর 4 5 আর কেউ নেই, তাই তো? আপাতত 5 জন, ঠিক আছে, বেস্ট অফ লাক। 4 বাপ্পা দাস, তাই তো? নাম্বার 5 বাপন রয়। আচ্ছা কনক সরকার যে আছে, কনক সরকার কে জানো? তুমি আছো, তুমি কি কি পেয়েছো একটু জাস্ট আমাকে একটু দেখাবে, কারণ তোমার তো হয়তো বেসিক রয়েছে, বেসিকে কি কি রয়েছে, সবকিছু রয়েছে, তাই তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাপন রয় অ্যাডভান্সেস, ঠিক আছে 5, কংগ্রাচুলেশন। 6 গৌরব সাহা, 27 রজত দাস। আচ্ছা একটু পরিচয় করে আগে, একটু আগে যে ছিল ভাইয়ের বাড়ি তো অশোকনগর। হ্যাঁ, আমার একটা ব্রাঞ্চ আছে ওই অশোকনগরেই। তো ভাই সেখানটায় ক্লায়েন্ট ছিল প্রথম অবস্থায়, কাটা তো ঠিক তার পাশে একটা অন্য দোকান থেকে, সেই দোকানে প্রচুর ক্রেজ। আমি যখন ফার্স্ট আমার দোকান চালু করি ওখানটায়, তখন ইভেন ওখান থেকে আমার কাছে কমেন্ট এসেছিল এরকম, তোর দোকান চলবে নাকি। এবং ভাইরা লাইভ এক্সাম্পল, ওই দোকান ছেড়ে শুধু ভাইরা আমার কাস্টমার হয়নি, টোটাল ওই এলাকার এখন সেই দোকান সে হচ্ছে মাছি মারে, এবং আমার দোকান এখন একটা ভিড় দাঁড়ানোর জায়গা থাকে না। এটা হচ্ছে শুধু কল্যাণগড়ের, এবং খুব তাড়াতাড়ি আরেক জায়গায় হবে। এবং ভাইরা হচ্ছে আমার নিজের ক্লায়েন্ট ছিল, আজকে আমার স্টুডেন্ট। দিয়েছি এখন ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আমার ওই দোকানে, ইভেন আমার এই দোকানেও। এবং তোমরা একটা জিনিস ভালো করে বোঝো, এটা বোঝার ব্যাপার রয়েছে। আমার কি রাস্তার সাইডে দোকান, এটা বুঝতে হবে। আমি একটু পরে দিচ্ছি, একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় আসছে যার জন্য তোমাদের একটু শেয়ার করব। আমার এটা কি রাস্তার সাইডের দোকান? রাস্তার সাইডের দোকান না, বাড়ির ভিতরে, এতটা গলির ভিতরে, তাহলে কেন ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়? কি কারণ? শুধু কি সার্ভিস ভালো? সব আছে। একটা বিজনেসম্যান হতে গেলে আমার সার্ভিস ভালো হলে চলবে না, আমার বিহেভিয়ার ভালো হলে চলবে না, আমার নেটওয়ার্ক মার্কেটিং টিম ভালো হলে চলবে না, আমার মানে সবকিছু সিঙ্গেল পার্সন ভালো হলে চলবে না। আমার ওভারঅল যখন সব ঠিক থাকবে তখন আমি একজন প্রপার বিজনেসম্যান। তোমাদের মধ্যেও সেই জিনিসটা, সেই মেন্টালিটি থাকতে হবে। তোমাদের প্রত্যেকটা জিনিস ট্রেন করব, কেন তোমাদের আমি ওয়ার্কার না বলে বিজনেসম্যান করছি, ক্লিয়ার?
তো এটা এগুলো হচ্ছে লাইভ এক্সাম্পল। এই না যে আমি তোমাদের সামনে হাওয়ায় কথা বলছি, এই না যে তোমরা তোমরা কথার কথা এত দূর 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 থেকে সব এক জায়গায় বসে আছো, নিশ্চয়ই একটা পাওয়ার আছে, একটা সেরকম ব্যাপার রয়েছে, একটা বিজনেস পাওয়ার রয়েছে, বিজনেস মাইন্ডসেট রয়েছে, যার জন্য এটা পসিবল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো মোটামুটি আমার টোটাল সিক্রেট, শুধু আমার সিক্রেট না, টোটাল বড় বড় বিজনেসম্যানের সিক্রেট, যেটা আমি কম বয়সে শিখেছি, এবং এটা কিন্তু আমি কোথাও থেকে পড়াশোনা করে শিখিনি, আমি কিন্তু 12 পাস মাত্র, আমি দুনিয়ার থেকে শিখেছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে 29টা 30টা স্টেটের মধ্যে আমি অলরেডি 15টা স্টেটের বেশি আমি শুধু ঘুরেছি অন্য পারপাসে, কিন্তু সেখান থেকে আমার যা নলেজ হয়েছে, সেই নলেজটা আমার বিজনেস গ্রো আপ করতে আমার কাজে দিয়েছে। তোমাদের মধ্যে যদি অনেকে এরকম থাকতে পারে, হয়তো ক্যাজুয়াল, এই প্রফেশনটা আস্তে আস্তে একটা অন্য জায়গা অর্জন করছে, আমি লোকেও এই করছে, আমি চলে যাই এই প্রফেশনে, দিন গেলে 5টা যদি কাস্টমার হয়, আমার দিনের খোরাকি উঠে যাবে। ফ্রেশ বাংলা ভাষা ইউজ করছি, কারণ কি তোমরা যেটাই বুঝবে আমি সেই ভাষাটা ইউজ করব। প্রফেশনাল সেই লোকও আছে, গতদিন ক্লাস করাচ্ছিল আমার স্টুডেন্টরা সামনেই বলেছে, প্রপার খুব সুন্দর বুঝিয়েছে, তবুও আমাকে স্টুডেন্টরা বলছে, দাদা সেম জিনিসটা যদি তুমি বুঝাতে না, মজাই আসতো অন্যরকম। মানে বুঝতে পেরেছো, আমার বোঝানোর ধরন টোটাল কলকাতার সবার থেকে আলাদা। সুতরাং আমি বুঝাবো একদম ফ্রেশ বাংলা ভাষায়, যেটা তোমাদের মাথায় ঢুকবে। সুতরাং আমার কিছু কিছু কথা এরকম রয়েছে, একদম একদম গাওয়ার টাইপ, কিন্তু তোমাদের মাথায় ঢুকবে ভালো করে। ক্লিয়ার? যেহেতু বললাম আমি অলমোস্ট 15টার উপরে স্টেট ঘুরেছি, আমি প্রত্যেকটা জায়গার সিচুয়েশন বুঝি। ইভেন আমি যখন এই লাইনে ঢুকেছিলাম, তখন আমি একটা জিনিস ভালো করে ফিল করেছি, আমাদের প্রবলেমটা কোথায়। আমাকে এই জিনিসটা শেখানো হচ্ছে না, যদি শেখানো হতো তাহলে আমি ভালো করে শিখতাম। বুঝবে আমার এই কথাটার মানে আছে, আমায় যদি এই জিনিসটা ভালো করে শেখানো হতো তাহলে আমি ভালো করে বুঝতাম। আমাকে সঠিকভাবে শেখানোই হচ্ছে না, তারা তাদের ভাষায় শেখাচ্ছে, সেই ভাষা আমি বুঝতেই পারছি না, সেই শিখে কোনো লাভ আছে? এমন ভাবে শিখতে হবে যেই ভাষায় তোমরা বোঝো, যেই শিক্ষা তোমাদের মাথায় ঢুকায়। সেই একটা কারণে আমি বারবার বলছি, অন্য সব টিচার এবং আমার মধ্যে ডিফারেন্স রয়েছে এখানটায়। আমি তোমাদের বুঝাবো, একবার বুঝাবো, তোমাদের একবারে মাথায় ঢুকে যাবে। ক্লিয়ার? শুধু সেই মেন্টালিটিটা তোমাদের রাখতে হবে যে না, আমাকে এখান থেকে শিখতে হবে। আমি যদি ইচ্ছা করে না শিখে যাও, তুমি কি করালে আমি শিখবই না, আমি কি তাকে কিছু করে শিখাতে পারবো? বুঝতে পেরেছো? আমি কিন্তু তাকে কোনো কিছু করে শিখাতে পারবো না। বা আমি তাকে একটা প্র্যাকটিস দিলাম, সাপোজ আমি যে কোনো একটা প্র্যাকটিস দিলাম, দাদা তুমি বাড়িতে 2 ঘন্টা করে এই প্র্যাকটিসটা করবে, 3 দিন পরে আমাদের ক্লাস বেসিক্যালি 3 দিন পরে আসলে তুমি কিছুই করলে না, না আমার এ মারা গেছিল, হয় এরকম। যার জন্য আমি তোমাদের সামনে বলছি, এটা তো লাইফের ব্যাপার, আমার সব স্যাক্রিফাইস, কে মারা গেল, কে কোথায়, কি অসুস্থ, কোন বন্ধু কি লাইফের কাছে, হ্যাঁ বন্ধুত্ব জায়গায়, হ্যাঁ ভাই কি হলো, খুব এমার্জেন্সি হলে একবার আমি যাবো, বা যে কোনো রিজন, মানে আমরা কি রিজন খুঁজি, আমরা আমাদের কাজ থেকে সরে আসার জন্য আমরা রিজন খুঁজি, সেই সব রিজন দেওয়া যাবে না। প্র্যাকটিস নিজের কাছে, তোমাদের মধ্যে যদি ডেডিকেশন থাকে, তো ওদিকে যা হচ্ছে হোক, আমি আমার পড়াশোনায় মন দিই, আমি আমার প্র্যাকটিসে মন দিই। মানে বোঝা গেল, এই জিনিসটা আমার মধ্যে রয়েছে, কারোর মধ্যে আছে কিনা জানি না। এটা আমি যত তোমাদের সাথে সময় কাটাবো, তত আমি বুঝতে পারবো তোমাদের মধ্যে কার কার ডেডিকেশন রয়েছে। কথাগুলো একটু মন দিয়ে শুনবে, কারণ এই মিটিং আর দ্বিতীয়বার হবে না। দ্বিতীয়বার আমি মানে একটু ফ্রেশ হয়নি, কারণ এইরকম অভ্যাস নেই তো, সরি, নাহলে কথা বলতে পারছি। এবং আমি কোনো রকম মোটিভেশন স্পিকার না, আমি আমার রিয়েল লাইফ এক্সাম্পল তোমরা দেখছো। অনেক বড় বড় কোটিপতি, এই আছে ওই আছে, এত কম বয়সে সাকসেসফুল যদি কেউ দেখো, ইভেন সারা অশোকনগর আমাকে সবাই চেনে, সবাই আমাকে একদম গরিব দেখেছে, এমন অবস্থায় দেখেছে আমি 40 সেলুনে কাজ করি। তোমরা আমাকে ইউটিউব ভিডিও দেখেছো, তোমরা তো জানবেই, তোমাদের তো আর নতুন করে কিছু বলার নেই। প্রত্যেকের কাছে একজন বেস্ট মোটিভেশন, প্রত্যেকে আমার এক্সাম্পল দেয়, দেখেছিস ওকে, দেখ ছেলেটা কিভাবে কি হয়ে গেল। প্রত্যেক কেন দেয়? আমি অনেক কিছু স্যাক্রিফাইস করে আজকের এই জায়গাটা তৈরি করেছি। নিশ্চয়ই আমার মধ্যে যে আগ্রহ ছিল, তাহলে তোমরা পারবে না কেন, প্রথম কথা। এবং অনেকে অনেকে যেটা বললাম, এই কাজটা ভালো, আমার কাজের উপর কোনো কিন্তু টান নেই, কিন্তু এই কাজটা ভালো, এই কাজে পয়সা হচ্ছে, সারাদিন মানে 5টা কাস্টমার হলে আমার খোরাকি উঠে যাবে দিনের, আমার আর কাজ করার দরকার নেই। এই মেন্টালিটির যদি কেউ থাকো, তাহলে আজকেরই রিকোয়েস্ট, তারা কেউ এই ক্লাসে জয়েন করো না, তাদের টাকা পয়সা আমি আজকেই রিফান্ড করে দেবো। বুঝতে পেরেছো? যারা এই মেন্টালিটির রয়েছে, কিন্তু মনের ভিতরে যদি আগ্রহ থাকে, তাহলে সে শিখবেই, এই গ্যারান্টি আমি
ঘরের তলায়, ছাদের তলায় বসে আমি কথা দিয়ে যাচ্ছি, ইভেন অন ক্যামেরা। এবং আজকের তোমাদের প্রত্যেকের মনে একটা ভয় রয়েছে, আমার বয়স বেশি, আমার বয়স কম, আমার হাত কাঁপে, আমি কারোর সাথে কথা বলতে পারি না, আমার এই প্রবলেম, আমার ওই প্রবলেম। হতেই পারে তোমাদের এরকম প্রবলেম, হতেই পারে, তবুও সেগুলো বাদ দিয়ে, সেগুলো সাইডে রেখে তোমাদের মধ্যে যদি আগ্রহ থাকে যে না দাদা তো সঠিক গাইডেন্স দিচ্ছেই, সেই পথ ধরে আমি সঠিক প্র্যাকটিস করে আমি শিখবই শিখবো, এই মেন্টালিটির যদি কেউ থাকে, তাহলে সে 100% চোখ বন্ধ করে একজন সাকসেসফুল হেয়ার ড্রেসার হবে, একজন সাকসেসফুল বিজনেসম্যান হবে। বুঝতে পেরেছো কি বললাম? মনের ভিতরে জেদটা মাস্ট বি খুব ইম্পর্টেন্ট। আজকের দিনে দাঁড়িয়ে আমার শুরু করেছিলাম একটা জার্নি, একটা চেয়ার থেকে শুরু করেছিলাম, বিশ্বাস করবে না সেই সব দিনগুলো। যাই হোক, আমি সচরাচর বলি না, যেহেতু তোমাদের আজকের ফার্স্ট মিটিং, সেহেতু তোমাদের কাছে তুলে ধরছি। কারণ কি? কারণ জীবনটা সহজ না, এই যে চলার যে পথ, এটা কিন্তু সহজ না। আমি জাস্ট একটা ছোট্ট স্টোরি বলবো, আমার রিয়েল লাইফ স্টোরি। আমি ছোট্ট একটাই চেয়ার দিয়ে শুরু করেছিলাম, সেকেন্ড হ্যান্ড চেয়ার কিনেছিলাম, পয়সা ছিল না, আমার কাজও ছিল না, মাসে একটা দুটো ক্লায়েন্ট পেতাম কিনা সন্দেহ। আমার কলকাতা আমি হোম সার্ভিস করতাম রেগুলার, দৌড়াদৌড়ি করে, সকালে যেতাম বিকালে আসতাম, কাজ ঠিকঠাক পেতাম না, অনেক গল্প, এগুলো সময়ের সাথে সাথে তোমরা সব জানতে পারবে। তো বাড়িতে শুরু করেছিলাম একটা চেয়ার দিয়ে। যাই হোক, আর একটা জিনিস তার আগে বলি, আমার কাছে একটা অফারও এসেছিল, ওই টাইমে 12,000 টাকা আমাকে স্যালারি দেবে বলেছিল। আজ থেকে মোটামুটি 17, 18, 19-এর কথা বলছি, না 19 না, সরি 18, 17-র কথা বলছি। 18-তে তো আমি নিজে দোকান করেছি, সবকিছু পার করে আমি নিজে। তখন থেকে আমার মাইন্ডে ছিল না দোকান দিলে নিজে দোকান দেবো, নিজে বড় হব। শুরু করেছিলাম একটা চেয়ার থেকে, সেখান থেকে আজকের আমার অলমোস্ট 15 জন আমার নিজের স্টাফ, তা বাদ দিয়ে স্টুডেন্ট। তখন তোমরা যেহেতু ঢুকে গেছো, অলমোস্ট আমার এই মুহূর্তে অলমোস্ট প্রায় 80 জন স্টুডেন্ট একসাথে। জার্নিটা কি সহজ ছিল না, কঠোর পরিশ্রম, তার সাথে অনেক কিছু করতে হয়েছে। আর আমি একটু আগে যারা বেসিক ক্লাস করছে তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি, তারপরে আমি টোটাল অ্যাডভান্সদের উদ্দেশ্যে বলবো। যারা বেসিক রয়েছে, আমাদের দেখো সপ্তাহে 2টো করে ক্লাস, বুঝে তারপরে সবকিছু। সপ্তাহে 2টো করে ক্লাস, অলমোস্ট ধরো 1.5 মাস আমরা একসাথে সময় কাটাবো। তোমাদের বেসিকে মেইন রয়েছে হেয়ার কাট, বিয়ার শেপ, ফেসিয়াল নরমাল 8 ঘন্টার ব্যাপার, ফেসিয়াল হেয়ার সেটিংও 8 ঘন্টার ব্যাপার। আমি প্রথমে একটা কথা বলেছি, আমাদের ক্লাস 2 ধরনের, একটা প্র্যাকটিক্যাল, একটা থিওরিক্যাল। প্র্যাকটিক্যালে আমাদের স্কিল ডেভেলপমেন্ট হয়, থিওরিক্যালে আমাদের নলেজ ডেভেলপমেন্ট হয়। বুঝবে, আমাদের এতগুলো সার্ভিস, এত কিছু, একটাতেও স্কিল ডেভেলপমেন্ট হয় না, সব নলেজ। শুধু 2টো জিনিস ছাড়া, হেয়ার কাট অ্যান্ড বিয়ার শেপ, সেই 2টো জিনিসেই শুধু স্কিলের দরকার আছে, বাকি সবকিছুতে কি দরকার আছে? নলেজ। বুঝতে পেরেছো আমি কি বললাম? হেয়ার কাট, বিয়ার শেপ বাদ দিয়ে যত যা আছে সবকিছুতে নলেজ দরকার, ওগুলো স্কিল দরকার না। এবার দরকার না বলে যে একদম শিখবো না তা না, ওগুলো লিমিটেড, 1-2 বার প্র্যাকটিস করবো, আমার শেখা কমপ্লিট। শুধু একটা জিনিস, যেটা হচ্ছে হেয়ার কাট আর বিয়ার শেপ, সেটা 1-2 বার প্র্যাকটিসে পসিবল না, সেটা দীর্ঘদিন প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? আমাদের প্র্যাকটিস 2 ধরনের, একটা প্র্যাকটিক্যাল, একটা থিওরিক্যাল। আমাদের থিওরিক্যালে হচ্ছে নলেজ আসে, আর প্র্যাকটিক্যালে স্কিল ডেভেলপ হয়। আর আমাদের যারা বেসিক করছো তাদের সব থেকে বেশি ফোকাস কিসে থাকবে? স্কিল ডেভেলপমেন্টে, যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আমি আচ্ছা একটা জিনিস, আমি তো ভগবান না, আমি কিচ্ছু না, আমি একজন সিম্পল মানুষ। আমি কি দেখাতে পারি? আমি একজন মার্গদর্শক, আমি তোমাদের দেখাতে পারি, আমি তোমাদের পুরো সিস্টেম বুঝাবো। এইভাবে প্র্যাকটিস করবে, এইভাবে হেয়ার কাট করবে, এইটাকে এই হেয়ার কাটিং বলে, এইভাবে এটাকে মিলাতে হয়, আমি প্রপার গাইডেন্স দেবো। প্র্যাকটিসটা কার করতে হবে? নিশ্চয়ই তোমাদের। ইভেন এটা কিন্তু সবার ক্ষেত্রে, অ্যাডভান্সের ক্ষেত্রেও কিন্তু হেয়ার কাট বিয়ার শেপ আছে, এই না যে হেয়ার কাট বিয়ার শেপ নেই। ওটা হচ্ছে আমাদের মেইন। কারণ একটা ক্লায়েন্ট যখন ফার্স্ট আসে, সে কি করতে আসে? একটা ক্লায়েন্ট যখন ফার্স্ট এসে ইমপ্রেস হয়, অ্যাট ফার্স্ট কিন্তু হেয়ার কাটিং করতে আসে, দেন তার পছন্দ হবে, সে পরের দিন অন্য একটা বন্ধুকে নিয়ে আসবে, দেন আজকের হেয়ার কাটিং করলাম, যে ভাই আজকে একটা ফেসিয়াল করে দে, কালকের ওই পরের দিন ওর বউকে নিয়ে আসবে, তারা কালকের একটা লেজার ট্রিটমেন্ট হচ্ছিল, বলে আমি নেক্সট দিন আমার পুরো ফুল ফ্যামিলিকে নিয়ে আসবো, কালকেই বলে গেছে, যাই হোক আসবে, সেটা পরের কথা। তো আমাদের মেইন ফোকাস, থিওরিক্যাল তো আছেই, প্র্যাকটিক্যালে আমাদের মেইন ফোকাস রাখতে হবে। আগামী দিনে যখন আমাদের প্র্যাকটিক্যাল হবে, কিভাবে বুঝাচ্ছি তোমাদের, যেটা বললাম, আমি এখনো একটু লেট করে ফেলেছি, যেহেতু এখনো অন দা ওয়ে রয়েছে। শুধু ডিজিটাল বোর্ডটা আসলে তোমরা বুঝতে পারবে তোমাদের শিক্ষায় কত বড় হেল্প হবে,
প্রত্যেকটা জিনিস ছোট ছোট জিনিস, ছোট ছোট পয়েন্ট একবারে মাথায় ঢুকবে, এবং যে জিনিস মাথায় ঢোকে সেই জিনিস হাতেও আসে, এটা মাথায় রাখতে হবে। একবার যে জিনিস মাথায় ঢুকবে সেই জিনিস হাতে আসতে বাধ্য। আজ না আসলেও কাল আসবে, কাল না আসলেও পরশুদিন আসবে, কিন্তু আসতে বাধ্য। কিন্তু মাথাতেই যদি না আসে, মাথাতেই যদি ঢুকাতে না পারো, তাহলে কোনোদিনও হাতে আনতে পারবে। এবং আবারও বলছি, মেন্টালিটি হার্ড, কঠোর এগুলো রাখবে। আমি দায়িত্ব নিয়ে, আমি গ্যারান্টির সাথে বলে যাচ্ছি, আমি আমার অন ক্যামেরা, আমি আমার বাড়ির ঘরের তলায় বসে বলছি, আমি হেয়ার ড্রেসার বানিয়েই ছাড়বো। তুমি তোমার বানানোর কথার কথা, তোমার যদি একটু ইচ্ছাটা থাকে, বাকি কিভাবে হেয়ার ড্রেসার বানাতে হয় সেইটা আমার উপর ছেড়ে দেয়। শুধু একটা জিনিস, তোমাদের মোটিভ সেরকম হতে লাগবে। এখন আমি তোমায় বললাম প্র্যাকটিস করো, তুমি চলে গেলে খেলতে। আমি তোমায় বললাম প্র্যাকটিস করো, চলে গেলে কারোর সাথে দেখা করতে। সরি, বুঝতে পেরেছো? দেখো একটা জিনিস, আমি কি লাইফটা তো এখনো কাটাচ্ছি, আমি তো বুঝি, আমি তো তোমাদের এজেরই, মানে বুঝতে পারছো? সুতরাং আমি ছোট ছোট পয়েন্ট গুলো বুঝি, কে কি ভুল করতে পারে, কে কি করতে পারে, আমি এগুলো তো, সুতরাং এই জায়গাগুলো মাথায় রেখে, এবং আমাদের কিছু বেসিক নিয়ম। অ্যাট ফার্স্ট যে কোনো আমরা ছোটবেলায় স্কুলে তো যেতাম, স্কুলে আমরা কটার মধ্যে পৌঁছাতাম? অলমোস্ট 11টা, 15-11টা, ওটা তো ফিক্স টাইম। তারপরে গেলে হয়তো মাস্টার এই কান ধরে ভয়, এই আজকে ছুটি, এরকম হয়তো হয়েছে না? আমাদের এটা তো ওরকম স্কুল না, কিন্তু স্কুলের মতো আমরা সম্মান করব, স্কুলের মতো, যেহেতু আমাদের শিক্ষার জায়গা। হয়তো তোমাদের থেকে হয়তো আমি কারোর থেকে বয়সে কম হতেই পারি। রেসপেক্ট ফার্স্ট। শিক্ষাগুরুকে শিক্ষাগুরুর মতো দেখবে, অবশ্যই শিখবে, এটা হচ্ছে একটা কথা। সিনিয়ররাও যারা আছে, যদি ভুল বলে থাকে একটু ক্ষমা করে দিও। তো এবং আমাদের টাইম মেনটেন মাস্ট বি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ডিসিপ্লিন মাস্ট বি খুব মেনটেন করতে হবে। আমাদের এখানটায় সকাল 11টা, তো 11টার মধ্যেই ঢোকার চেষ্টা করতে হবে। বাই চান্সলি ধরো ট্রেন লেট বা গাড়ি লেট, সেক্ষেত্রে একটু ব্যতিক্রম। তোমাদের টি শার্ট দেওয়া হয়েছে, আমি ইচ্ছা হলো আমি যেরকম খুশি চলে আসলাম, সেটা করলেও হবে না। কারণ কি, একটা মেনটেনেন্সের, মানে একটা গুড ডিসিপ্লিনের ব্যাপার রয়েছে। এবং তোমরা তো একজন হেয়ার ড্রেসার হবে, তোমরা তো পরবর্তীকালে নিজেরা অন্যদেরকে সাজাবে। সুতরাং তার আগে তোমাদের নিজেদের সাজগুজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো একটা জিনিস, একটু আমি জাস্ট তুলে ধরছি, আমার কানে কি আছে, একটা সোনার কেচি রয়েছে, চিরুনি রয়েছে। আমি যখন রাস্তায় বেরোই, সবাই একবার ঘুরে হলেও তাকায়, এটা বাস্তব। তোমাদের বলছি কারণ আছে তার। একটা জিনিস, আমি আমার ইউনিকত্ব বজায় রেখেছি, এটা আমার স্টাইল। কারো কাছে ভালো লাগতে পারে, কারো কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার ফ্যাশনের সাথে আমার বিয়ার্ড, হেয়ার, আমি যে কাজ করি, আমি যে ক্যাটাগরি, আমি বিউটিয়ান ট্যাটু, আমি হেয়ার ড্রেসার, আমি ট্যাটু আর্টিস্ট, আমি একজন বিজনেসম্যান, সবকিছুর সাথে আমার ওভারঅল যায়। আমি ইভেন এতদিন আমি এগুলো পড়তাম না, হয়তো আজকের আমি ফার্স্ট, যেহেতু নাম্বার 1 ব্র্যান্ড করতে চলেছে, সেক্ষেত্রে আমাকে আপডেট করতে হবে। এখন যদি আমি কথার কথা একটা অন্য হাফ প্যান্ট পরে, একটা হাফাতা গেঞ্জি পরে তোমাদের ক্লাস নিতাম, কোনোদিনও এটা নাম্বার 1 একাডেমি হতো না। এটা আমি আমাকে দিয়ে বুঝলাম, এবার তোমাদের দিয়ে বুঝাচ্ছি। তোমরা যদি ক্যাজুয়াল থাকো, তোমাদের যদি কথার কথা আজ বললাম না, এই যে খামখেয়ালি পড়লাম না, এটা তোমার আজকের প্রবলেম না, সারা জীবনের প্রবলেম হয়ে দাঁড়াবে। তোমরা পরবর্তীকালেও ছোট ছোট ব্যাপারে কোনো ব্যাপার না, ওই যে ছোট ছোট ব্যাপার, ওইটাই একটা সময় বড় এফেক্ট দেবে। সুতরাং এখন থেকে ডিসিপ্লিন মাস্ট, টাইমিং মাস্ট, ড্রেস আপ তোমাদের সবসময় গুড লুক, গুড, সবকিছু গুড থাকা চাই। এবং তোমাদের একটা জিনিস ভালো, এটা আমার প্রথম দিকের ব্যাচগুলো হয়েছে, যেখানটায় হচ্ছে স্টুডেন্ট কম, যেহেতু প্রথম হয়, ওখানটায় আমি একটা বড় শিক্ষা পেয়েছি। কম স্টুডেন্ট নিয়ে যদি ট্রেনিং করানো হয়, তাহলে তারা একটু কম নলেজেবল হবে। কারণ কি, কারণ একজন প্র্যাকটিস করবে কার উপর, অপরজনের উপর। যদি 2-3 জন হয়, আজকের ও করলো, ওর প্র্যাকটিস করলো, কথার কথা, প্র্যাকটিস শেষ। কিন্তু এখানটায় এতগুলো স্টুডেন্ট প্র্যাকটিস করার জন্য অডেল জায়গা, বিশেষ করে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে। ক্লিয়ার? এবং আমাদের এত স্টুডেন্ট একসাথে সব ক্লাস পসিবলও না, আমি সেটাও বলে দিচ্ছি। আমাদের এখানটায় প্র্যাকটিক্যালের জন্য 4টে জায়গা রয়েছে। আমাদের অলমোস্ট 20 থেকে 25টা ক্লাস সবার একসাথে হবে, যেইগুলো একদম বেসিক ট্রেনিং সেইগুলো, যেগুলো নলেজেবল সেইগুলো। কিন্তু প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আমরা অলমোস্ট 15টা ক্লাস আলাদা রাখবো, কারণ সেখানটায় প্র্যাকটিক্যাল যেহেতু হবে, এত স্টুডেন্ট একসাথে শিখতে পারবে না। তখন আমরা ভাগ করে দেবো, আমরা আমাদের মতো গ্রুপ করে দেবো, কার কিভাবে সুবিধা, যাতে গ্যাদারিংটা না হয়। এবং তোমাদের শেখানোর জন্য আমরা বিশেষ করে আমি আমার তরফ থেকে পুরো 100%
পুরো 100% গ্যারান্টির সাথে ট্রেনিং দেবো, শুধু তোমাদের মধ্যে একটু আগ্রহটা আমার করতে হবে। এবং কথার কথা, এই আমি এতগুলো কথা বলছি, তোমাদের এরকম মনে হতে পারে একটা প্রশ্ন দাদাকে জিজ্ঞাসা করার খুব ইচ্ছে, করবো কি করবো না, দাদা হয়তো কথা বলছে। তোমাদের আমার কথা বলার কালীন, আমি কন্টিনিউ যখন কথা বলছি তখনও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন আসে অবশ্যই হাত তুলে আমাকে জিজ্ঞাসা করবে। বোঝা গেল? কেউ ভয়ের বা লজ্জার কিচ্ছু নেই, সব আমরা আজকের হয়তো প্রথম দিন, দু একদিনের মধ্যেই বুঝতে পারবে, আমি আস্তে আস্তে আরো মিলিয়ে যাবো, কোনো সমস্যা হবে না। কারণ প্রথমেই বললাম, যতক্ষণ না আমি তোমাদের সাথে মনের কানেক্টিভিটি যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ কিচ্ছু না। আর একটা জিনিস, একটু ওভারে যে দুজন না তিনজন দাদা আছে, একটু দাদা কই, তুমি একজন আছো, আর একজন কই আছে দাদা? দাদা তোমরা দুজন পাশাপাশি আছো, আর একটু ওভারে যে কেউ আছে, অলমোস্ট 40+ কেউ আছে, 40+ কেউ নেই। তোমরা তোমাদের দুজনের ক্ষেত্রেও একটা জিনিস বলার রয়েছে, তোমরা একদম নিশ্চিন্ত থাকো, কারণ তোমাদের বয়সী এই পর্যন্ত আমার কাছে অলমোস্ট 6 থেকে 7 জন ট্রেনিং নিয়েছে, তার মধ্যে 2 জন এই মুহূর্তে আউট অফ ইন্ডিয়া, তারা কাজও করছে এবং অনেকে নিজের দোকানও দিয়েছে। সুতরাং একদম ফুল রিল্যাক্স, মাইন্ড হালকা, মাইন্ড টোটালি হালকা, কোন আমি শিখতে পারবো কি পারবো না, এই যে নিজের মধ্যে একটা কনফিউশন, এটাকে বাদ দিয়ে আমাকে যে কোনো শিখতেই হবে, এই মেন্টালিটিটা, ঠিক আছে? জাস্ট তোমাদের দুজনের কাছে এটা। আর যেহেতু দেখো এখন সময়ের সাথে না পরিবর্তন হয়, আমার বয়স বাড়ছে, কি করবো, এটা আমার কথার কথা, আমিও যদি আমার যদি একটু ওভারেজ হতো হয়তো আমিও ভাবতাম। জাস্ট আমার তরফ থেকে একটা ছোট্ট রিকোয়েস্ট, ওভার মানে ইয়ে করবে না, মানে খুব চিন্তিত হবে না, মানে কনফিডেন্সটা রাখবে নিজেদের মধ্যে, ঠিক আছে? ওকে। আর তোমাদের এমনি কারো কি কিছু বলার রয়েছে? এবার আমি একটা জিনিস শেয়ার করব, তোমাদের একটা বড় অপরচুনিটি। এতক্ষণ তো গেল আমার বেসিক কথা, এবার অপরচুনিটির দিকে আসি, যেটা আমি অনেক সময় অনেক রকম ভিডিওর মাধ্যমে সামান্য করে তুলে ধরেছি। রেইনবোর ফিউচার প্ল্যান নাম্বার 1 একাডেমি খুব তাড়াতাড়ি হচ্ছে। রেইনবোর ফিউচার প্ল্যান কয়েক বছরের মধ্যে 50টা রেইনবোর নিজের ব্রাঞ্চ হবে। এই মুহূর্তে একটা আছে এবং এই বছরের শেষে আরেকটা ব্রাঞ্চ হচ্ছে গুমায়, এই বছরের শেষে 2টো ব্রাঞ্চ, এবং ধীরে ধীরে আরো হবে। এবং তোমাদের অপরচুনিটিটা থাকছে, তোমরা প্রপার হেয়ার ড্রেসার যখন হয়ে যাবে, তোমাদের থাকবে জব অপরচুনিটি, আমাদের ব্রাঞ্চেই জব অপরচুনিটি। তার সাথে তো আইএসও সার্টিফিকেট পেয়ে যাচ্ছ। যদি তোমরা আমাদের কাছে জব করতে চাও, সে ব্যবস্থাও তোমাদের ট্রেনিং এর পরে বুঝবে, তোমাদের ট্রেনিং এর পরে সে ব্যবস্থাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি মনে করো ডিস্টেন্স বেশি দূর, তোমাদের এলাকায় যদি কোনো ভালো দোকান যদি আমার খোঁজে থাকে, আমি চেষ্টা করব তাহলে সেই জায়গাগুলোয় তোমাদের যাতে ইয়ে করা যায়, পাঠানো যায়। কারণ সব থেকে বড় টেনশনে, কাজ তো শিখে গেলাম, কাজ করবো কোথায়, এটা একটা সব থেকে লাইফের বড় টেনশন। তো আমি চেষ্টা করবো এগুলো তোমাদের, কারণ আমার কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, দাদা আমার এখানটায়, আমি এখান থেকে বলছি, আমার এখানটায় 2 জন হেয়ার ড্রেসার চাই, দাদা আমি এখান থেকে বনগাঁ থেকে বলছি, দাদা আমি যাদবপুর থেকে বলছি, এরকম বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন আসে। তো তখন সেই অনুযায়ী তোমাদের আমি সেই সব জায়গায় পাঠিয়ে দিতে পারবো। সুতরাং কি, কাজ কোথায় পাবো এই নিয়েও টেনশন করার কিছু নেই। যদি কেউ কাজ না দেয়, আমি তো রয়েছি। আর আমি তোমাদের সবাইকে একসাথে আমার কাছে কাজে রাখাও পসিবল না, টপ 5 থেকে 6 জনকে হয়তো আমি রাখবো, মানে বুঝতে পেরেছো, যাদের আগ্রহ বেশি, যাদের নিজের দক্ষতায় আরো ডেভেলপ করছে, আমার কাছ দিয়ে স্কিল শিখছে, আমার কাছ থেকে সবকিছু শিখছে, তার সাথে তারা তাদের নিজস্ব দক্ষতা দিয়ে আরো বেটার, মানে বোঝা গেল? আমি তো তোমাদের একদম বেসিক সহজ ভাষায় শিখাবো, ধীরে ধীরে কি, আমি তো তোমাদের সোজা কথায় কোনো পার্টিকুলার হেয়ার কাটিং শিখাবো না, আমি তোমাদের শেখাবো কিভাবে হেয়ার কাটিং করতে হয় অরিজিনালি, মানে বুঝতে পেরেছো আমার এই কথাটার মানে? কথার কথা, একটা 0 ফেড হেয়ার কাটিং আছে, কথার কথা ছেলেদের ক্ষেত্রে বলছি, একটা মুলেট হেয়ার কাটিং আছে, আমি পার্টিকুলার তোমাকে ওই হেয়ার কাটিংটা শেখাবো না, আমি টোটাল ওভারঅল হেয়ার কাটিংটা শেখাবো, কিভাবে তোমরা যে কোনো হেয়ার কাটতে পারবে, তোমাদের প্রপার হেয়ার কাটিং সিস্টেমটা বুঝাবো, মানে বুঝতে পেরেছো? একটা মুলেট হেয়ার কাট এইটুকু, দাদা এই হেয়ার কাটিং করবো কি করে, আমি তোমাদের শুধু ওই হেয়ার কাটিংটা পার্টিকুলার শেখাবো না, ওভারঅল কিভাবে হেয়ার কাটিংটা করতে হয়, মেশিন কিভাবে কতটা তুলতে হয়, কোন কাটিং এর ক্ষেত্রে কতটা, প্রপার যে মানে ফুল যে কিভাবে করতে হয় সেটা শেখাবো। পার্টিকুলার একটা শেখাবো না, যদি একটা শেখাই তাহলে কি হবে, ওইটা বাদ দিয়ে সামান্য একটু কথার কথা এতটা তুলতে হবে। যদি এইটুকু তোলা নিয়ে একটা কোনো ক্লায়েন্ট আসে, তাহলে তোমরা ঘাবড়ে যাবে,
যদি একটা শেখাই, যদি ওভারঅল কিভাবে কাটিং করতে হয়, তাহলে এখানটাও যা শিখবে এখানটাও তাই শিখবে। মানে বুঝতে পারছো, টোটাল মেইন সিস্টেমটা শেখাবো। এবং আরো একটা জিনিস, আমাদের একটা দোকান করতে গেলে বা আমাদের সেলুন চালাতে গেলে বা আমাদের মাইনে ইনক্রিজ করতে গেলে, দিদি একটু ভালো করে শুনবে, সব থেকে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে বয়েজ হেয়ার কাট। বিশেষ করে লেডিসদের ক্ষেত্রে, কোনো লেডিস যদি বয়েজ হেয়ার কাটিং করতে জানে, তার মাইনে হবে চোখ বন্ধ করে 18 থেকে 20,000 অন্যের দোকানে। সে যদি নিজের দোকান দেয় তাহলে খুব তাড়াতাড়ি দোকান গ্রো আপ, বয়েজ হেয়ার কাট জানলে। কারণ বুঝতে হবে ছোট ছোট জিনিস, হাসি লজ্জার কিচ্ছু নেই, কথার কথা, সিস্টেম বুঝতে হবে। অ্যাট্রাকশন, অনেকেই আসে আমার কাছে, সোজা কথা, লেডিস রয়েছে, লেডিস হেয়ার কাটিংও করে, দূর দূর থেকেও কাটিং আসে। আই এম এ বিজনেসম্যান, ক্লিয়ার? তোমরা এক এক সময় এক একটা দোকান করছো, ভালো দোকান করছো, তোমাদের দোকানেও এক একজন করে হয়তো লেডিস রাখতে হতে পারে। এই দেখো, এগুলো বিজনেস স্ট্র্যাটেজি। আমরা যত সময় যাবে আমরা ধীরে ধীরে সেই সব জিনিসগুলো আমরা ইনক্লুড করব। কিন্তু আমাদের ছেলেদের ক্ষেত্রেও মেয়েদের ক্ষেত্রেও ক্লায়েন্ট যখন ফার্স্ট আসছে, সে কিন্তু ফার্স্ট আসছে কাটিং করতে। ইভেন যদি লেডিস পার্লার হয়, সেক্ষেত্রে মেয়েরা আইব্রু ছাড়া বা অন্য সিম্পল ছোটখাটো জিনিস ছাড়া মাসে মাসে পার্লারে যায় না। তারা বড় কিছু হলে দুর্গাপুজোর সময় একবারই হেয়ার স্ট্রেটনিং করাবে, 6 মাস 9 মাস পর একবারই হেয়ার স্পা করাবে। কিন্তু তোমরা যদি ছেলেদের সেলুন খোলো, সেখানটা ইউনিসেক্স সেলুন, ছেলে এবং মেয়ে প্রত্যেকের ক্ষেত্রে, ছেলে এবং মেয়ে, সেক্ষেত্রে দেখবে কাজের কোনোদিনও অভাব হবে না। বুঝতে পেরেছো? আর শুধু যদি ছেলেদের করো তাও ঠিক আছে, এই না যে তা বলে খাওয়া জুড়বে না। নিশ্চয়ই আমাদের, দেখো একটা জিনিস আমি বলি, একটা ক্যালকুলেট বলি। ধরো কোনো একটা দোকানে তোমরা কাজ করছো, তুমি ধরো প্রত্যেকে ধরো হেয়ার ড্রেসার, কোনো একটা দোকানে ধরো কাজ করছো, 5টা হেয়ার কাটিং করলে, সেই দোকানের তুমি নিজে 5টা হেয়ার কাটিং করলে, সেই দোকানের হেয়ার কাটিং চার্জ আমি ধরলাম 100 টাকা। এখন 100 টাকা কোথাও নেই, একটু ভালো জায়গায় 150 টাকা বা তার থেকে উপরে বা 120 টাকা, তুমি কম হলেও তাও আমি ধরলাম 100 টাকা বা 80 টাকা, আমি 80 টাকা রাখি, যাই হোক। হ্যাঁ, কত? 50 টাকা। দোকান কেমন? নর্মাল দোকান। আমি কি বললাম, যদি ভালো দোকান করো দেন ওরকমই খরচা। একদম পাতি দোকানে যাবে 40-50 টাকায় হেয়ার কাটিং, 30 টাকায় হেয়ার কাটিং। তোমরা কিরকম দোকান দেবে সেটা তোমাদের উপর ডিপেন্ড, তোমাদের মাইন্ডসেট থাকবে। তুমি লোকাল দোকানের জন্য তৈরি হচ্ছ না বড় দোকানের জন্য তৈরি হচ্ছ, মানে বুঝবে। অনেকে আছে, আমি এখান থেকে, এটা তোমাদের মানে বুঝবে ব্যাপারটা, এখান থেকে বেরিয়ে আমি একটা ছোট্ট একটা দোকান করব, ছোট্ট দোকান করে আমি কাজ করব, কোনো চাপ নেই। তুমি তোমার নিজস্ব দোকান করো, ছোট দোকানই করো, ভালো কথা, কিন্তু নিজের করো, অন্যের কাছে কাজ করবে না। এটারই একটা ডেফিনেশন বলছি। ধরো একটা হেয়ার কাটিং এ ভাই বললো 50 টাকা, আমি 50 টাকা করেই ধরছি। যদি 50 টাকা করে হেয়ার কাটিং হয় বা 50 চুলদারি মিলে কত হবে? অলমোস্ট 80। আমি 5টা যদি হেয়ার কাটিং করি, তার মানে কত? 5 × 40, 400 টাকা। আমি যদি অন্যের দোকানে কাজ করি, আমি 400 টাকা তাকে ইনকাম করে দিলাম, সে আমাকে কত দেবে? 200 টাকা। 200 টাকাও দেয় না, 40% দেয়, অলমোস্ট 180 টাকা। বুঝবে আমার কথাটা? তার মানে আমার দিনের শেষে ইনকাম কত হলো ওর কাছ থেকে? 180 টাকা। আমি 200 টাকা গড় হিসাব করে ধরে চলছি। মাস গেলে তার মানে আমি ওর কাছ থেকে পাচ্ছি কত? 6 থেকে 7 হাজার। যদি দামি দোকান হয়, বুঝবে, যদি ভালো দোকান হয়, লাক্সারি দোকান হয়, ভালো দোকান হয়, সেক্ষেত্রে ইনকাম, তুমি 5টাই কাজ করছো, সেক্ষেত্রে ইনকাম তোমার মান্থলি স্যালারি হলো 10 থেকে 12 হাজার, কম হলেও 9 হাজার। এবার তুমি একটা নিজের ছোট্ট দোকানের সাথে কম্পেয়ার করো, তুমি নিজে একটা ছোট্ট দোকানের মালিক, তুমি সেই 5 জনকেই কাজ করছো, তোমার দিনের শেষে আসলো কত? 400 টাকা। সব থেকে কম হলেও, নিম্ন হলেও 400 টাকা, যদি একটু ভালো হয় সেক্ষেত্রে 600-700 টাকা। আমি একটা গড় অ্যাভারেজ আমি 400-500 ধরে চলছি। 500 ধরে চললেও যদি নিজের দোকান হয়, তাহলে মান্থলি কত টাকা তোমার ইনকাম হচ্ছে, কত টাকা স্যালারি হচ্ছে। একদম নিম্নতম ছোট দোকান হলেও তোমাদের 15,000 টাকা স্যালারি হচ্ছে। ক্লিয়ার? ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো? সুতরাং আমার কথা একটাই, আমি সবসময় বলে আসছি, তোমরা কেউ ওয়ার্কার হবে না, তোমরা হবে একজন বিজনেসম্যান। কারণ কি, আমি চাই, আমি নিজে গর্বের সাথে চাই তোমরা এক একজন এক একটা দোকান করো, আমি নিজে চাই। কারণ কি, তোমরা যখন দোকান করবে, তোমরা রেইনবো থেকে যখন সার্টিফাইড হয়ে বেরোবে, নামটা শুধু তোমাদের হবে না, কার নাম হবে? আমারও নাম হবে। মানে বুঝতে পেরেছো? এই কারণে আমি বলছি, আমার সিচুয়েশন নেই, ফাইন্যান্সিয়াল আমার প্রবলেম হতেই পারে, না হওয়ার কিছু নেই। আমারও প্রথম অবস্থায় বহুত ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল, সেটা আমি আমার মতো করে ম্যানেজ করেছি। তোমাদের ধরো ম্যানেজ হচ্ছে না। আমি যেহেতু আমার প্রথম জীবনের শুরুটা আমি 20,000 টাকা লোন নিয়েছিলাম,
এবং এটাও ভেবে লোনটা নিয়েছিলাম যদি আমি লোন শোধ করতে না পারি আমি রাজমিস্ত্রির কাজে চলে যাবো। বাস্তব, আমি ঘরের তলায় বসে বলছি, আমার জীবনের ফার্স্ট লোন, সারা রাত ঘুমাতে পারিনি। লোন নিয়েছি, নেওয়া তো হয়ে গেছে, সারা রাত ঘুমাতে পারিনি। ওইটাকে কিভাবে ইউজ করব, কিভাবে ম্যানিপুলেট করব, কিভাবে সেটিং করব। আচ্ছা, এবার একটা জিনিস, তোমাদের মধ্যে অনেকে অনেক দূর দূর থেকে এসছে, অনেকেই আছে, তোমাদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে, একটা দাদা আমাদের যদি পরপর, যেহেতু অনেকে থেকেও এখানটায় প্র্যাকটিস করছে, দাদা যদি পরপর 2 দিন ট্রেনিং হতো সেক্ষেত্রে আমরা 2 দিন ট্রেনিং নিয়ে তারপরে বাড়ি চলে যেতাম আবার পরের সপ্তাহে। আবার অনেকের এরকম রয়েছে অনেক দূর থেকে আসছে, তাদের কাছে আবার পরপর 2 দিনটা পসিবল না। সুতরাং আমরা একটা নির্দিষ্ট অ্যাভারেজ ডেট রেখেছি, যেটা হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার। সোমবারের পর মঙ্গল বুধ 2 দিন ছুটি, মানে কি তারা একদিন কষ্ট করলো, একদিন স্ট্রাগল করলো, তারা যাতে পরের 2 দিন রেস্ট পায়। আচ্ছা, আরেকটা জিনিস বলবো, একটা লাইফের ছোট্ট স্টোরি তুলে ধরবো, পুরো রিলেট করবে কেন তোমরা হেয়ার ড্রেসার হতে পারবে না তার সাথে রিলেট করবে, বা কেন তোমরা হেয়ার ড্রেসার হতে পারবে তার সাথে রিলেট করবে। আচ্ছা, মনে আছে আমরা একদম ছোট ছিলাম, ছোটবেলায় আমরা, আচ্ছা সাঁতার কে পারি? প্রত্যেকেই তো পারি, একটু কম বেশি প্রত্যেকেই পারি। যখন তোমরা সাঁতার ছোটবেলায় শিখতে গেছিলে, একদিনে সাঁতার পেরেছো? কেউ পেরেছো? যদি কেউ পেরে থাকো সেটা আমাকে বলো। প্রথম দিন জল খেয়েছো, হাবুডুবু করে জল খেয়েছো, যদি বাই চান্স ডুবে যেত মরে যেত না? তাও সেই ভয়টাকে কাটিয়ে পরের দিন আবার নেমেছো প্র্যাকটিসে। আমি প্র্যাকটিস দিয়ে বলছি, তোমরা কাটিং এর সাথে রিলেট করো, যাবে পারোনি, নো প্রবলেম, আজকের প্র্যাকটিস আমার হচ্ছে না বা আজকের কাটিং হচ্ছে না, নো প্রবলেম। কিন্তু সাঁতার যেমন একদিনে হয়নি, বারবার তুমি সাঁতার কাটতে গেছো, ডুবে ডুবে জল খেয়েছো, অনেকবার মনে হচ্ছে এই মনে হয় গেলাম, অনেকবার এরকম মনে হয়েছে, তাও তো ফাইনালি সাঁতার শিখেছো। হয়তো সেটা 1 দিন 2 দিন না 1 সপ্তাহ পরে শিখেছো, হ্যাঁ কি না? কাটিংটাও সেম, অবশ্যই পারবে। যখন মরা বাঁচার জিনিস আসবে না, আমাদের এটা কিন্তু এখন ফাইনালি মরা বাঁচারই একটা ব্যাপার। লাইফে কি করে খাবো, এখন যদি এই কাজ আমরা না শিখি সেরকম ভাবে, লাইফে কি করে খাবো? আমার দিক চেঞ্জ করতে হবে, বা আমি অন্য প্রফেশনে যাব। এখন কি সেই সময় আছে আমি ঘন ঘন প্রফেশন আমার চেঞ্জ করব? সেই সময় আছে? এটাও বুঝতে হবে। সুতরাং আমার কাছে চয়েস একটা, এবং ওই চয়েসে আমি আমার 100% ডেডিকেশন নিয়ে আমি ঝাঁপিয়ে পড়বো। বুঝতে পারছো? আচ্ছা, সাইকেল তো চালাও সবাই, কম বেশি সবাই পারো তো। সাইকেল কি মনে হয় তোমরা প্রথম দিনে কি সাইকেল চালিয়ে হুড় হুড় করে এদিক ওদিক ভাজি দিয়ে সাইকেল চালাতে পেরেছো? করেছো অনেকবার? এটা প্রত্যেকের, আমার নিজের লাইফে হয়েছে। আমি প্রথম দিন তো পাইনি, প্রথমে ছোট ছোট করে এই ছোট সাইকেল, ধীরে ধীরে আস্তে আস্তে আমি বহুবার পড়েছি, আমার হাত পা কেটে গেছে, তোমাদেরও এরকম অনেকবার হয়েছে হাত পা কেটে গেছে, তাও তো তোমরা সাইকেল চালানো বন্ধ করনি। পরের দিন আবার ঠিক টাইম হয়েছে, আগ্রহের সাথে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিল তো, শেখার জন্য। কি করার জন্য? শেখার জন্য। তাহলে আজকে তোমাদের সেই শেখার মেন্টালিটি কোথায়? এটা হচ্ছে আমার কথা। সেই মেন্টালিটিটা, সেই ছোটবেলার মেন্টালিটিটা এখন একবার নিয়ে আসো, তোমরা চোখ বন্ধ করে শিখে যাবে। শেখানোর জন্য তো আমি দায়িত্ব করে রয়েছি, আমি শুধু মেন্টালিটিটা সেই তখনের মতো চাই। বুঝতে পেরেছো? এবং সব ইজি, কোনো চাপ নেই। যারা যারা বলে হেয়ার কাটিং, আচ্ছা একটা জিনিস আমি বলবো, এখানে কার কার দোকান রয়েছে? হ্যাঁ বলো বিন্দাস বলো, কার কার দোকান রয়েছে? তোমাদের দোকান রয়েছে, আর দোকান রয়েছে কজন? 1 2 3 4 5 6, অলমোস্ট 6 জন। আর ঠিক আছে, তোমাদের কাছে তো ব্যাপারটা আরো সহজ হবে যেহেতু দোকান রয়েছে। যখন, আচ্ছা এখনই আমি একটু শুনে নিই, সবার মাঝখানে শুনলে সমস্যা নেই তো? কি কি প্রবলেম হয় এই মুহূর্তে একটু বলো, না হলে কি কি শিখাবো সেটাও তো আমার তো বুঝতে হবে। হ্যাঁ, এমনি দোকান মানে কিসের দোকান? না, আমার হেয়ার কাটিং এর দোকান প্রয়োজন। আচ্ছা, তোমাদের কারো হেয়ার কাটিং? তাহলে ঠিক আছে, হেয়ার কাটিং, আসো ভাই এখানটা আসো। আর কারো আছে হেয়ার কাটিং এর দোকান? ঠিক আছে, আমি ওর সাথে কথা বলে নি তারপরে। কার আছে? নরমাল, ঠিক আছে, এক এক করে শুনবো, ঠিক আছে, নো প্রবলেম। এটা একটা জিনিস, এটা লজ্জার কথা না নরমাল সেলুন, এটা গর্বের কথা। আমার নিজের একটা সেলুন আছে, কি এটা একটা গর্বের কথা। নরমাল সেলুন আমার কাছে খারাপ লাগবে আমি অন্যের দোকানে কাজ করি, এটা যদি বলতে আমার খারাপ লাগবে। তোমার নিজের সেলুন না কাজ করো? গর্বের সাথে বলো আমার নিজের সেলুন। আও গ্রেট, বাবার একটা ওর একটা। বলো ভাই এবার প্রবলেমটা বলো।
প্রবলেম বলতে আমি নিজে আরো গ্রো করতে চাই। গুড, ভেরি গুড, সবগুলো বড়। গুড। হেয়ার কাটিং এর সমস্যা হয়, সমস্যা হয় বলতে কনফিডেন্সের দরকার রয়েছে, তো এটা দরকার প্রত্যেকের। প্রথম অবস্থায় মানুষ কাজ শিখে যায়, আমার এটা চলছে ঠিকঠাক, ঠিক আছে। দেখো একটা জিনিস, আজ কাজ এমন একটা জিনিস, আগে একটু বলে নি তারপর আবার তোমার সাথে কথা বলবো। কাজ এমন একটা জিনিস, কেউ যদি আজকে না শিখে চোখ বন্ধ করে রিল্যাক্সে থাকো, কালকে শিখবেই। কালকে না শিখলেও পরশুদিন সে শিখবেই। কাজ এমন একটা জিনিস, শিখতে সে বাধ্য। কাজটা বড় ব্যাপার না, মেইন হচ্ছে মেন্টালিটি। মানে বুঝতে পেরেছো? কাজ আমি চোখ বন্ধ করে শিখবই, আজকে না শিখে কালকে, আমার যদি ইচ্ছা থাকে শিখবই। মেইন হচ্ছে মেন্টালিটি, আমার মেন্টালিটিটা কিসের, মানে বুঝতে পারছো? কাজ প্রত্যেকেই শিখবে, ওটা কোনো বড় ব্যাপার না। শুধু একদিনের জায়গায় লাগবে হচ্ছে 2 দিন, বা 2 দিনের জায়গায় 4 দিন। শুধু মেন্টালিটিটা হার্ড রাখবে। যদি হার্ড মেন্টালিটি থাকে, কেউ একদিনে শিখবে, কেউ 2 দিনে, কেউ 3 দিনে, কেউ 4 দিনে, কেউ 1 সপ্তাহে, কিন্তু শিখবে সবাই। কেউ একটু আগে, কেউ একটু পরে। এবার আরো নিজেকে বেটার করতে চাও, তুমি কি অ্যাডভান্স আছো, অ্যাডভান্স কোর্সে আছো, তাহলে সবকিছু শিখে যাবে। আচ্ছা একটা জিনিস, আমাদের যেটা বললাম, একটা আছে অ্যাডভান্স, একটা আছে বেসিক। অ্যাডভান্সে আমরা অনেক কিছু রয়েছে, বেসিকে শুধু স্কিল পারপাস, কিন্তু অ্যাডভান্সে আমাদের স্কিলের সাথে নলেজ পারপাসও, যেগুলো ক্যারাটিন, বোটক্স, ন্যানোপ্লাস্টি, এগুলো হয়তো কারো নাম কোনোদিনও শোনেনি, হতে পারে, আবার অনেকে শুনেছে। হেয়ার পার্মিং, হাইড্রাফেশিয়ালও রয়েছে অ্যাডভান্সে। হাইড্রাফেশিয়াল কথার কথা এরকম হয়তো অনেকে আছে এরকম নামও শোনেনি, কিন্তু আমাদের ট্রেনিং এমন লেভেলে, শুধু নাম শোনার তো দূর, তোমাদের কাছে পুরো ঠোঁটস্থ। শুধু নাম বললে তোমরা নিজেরা, মানে এত খুব তাড়াতাড়ি তোমরা নিজেরা শিখে যাবে। আমার যখন ক্লাস হবে তোমরা বুঝিয়ে যাবে। এবার হচ্ছে অ্যাডভান্সে রয়েছে। আর এখন হচ্ছে কাটিং এর কি কোনো সমস্যা হচ্ছে? মানে হচ্ছে, কিন্তু ওখানে না, আমাদের লোকাল দোকান না, ওইসব মানে মেকআপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, বসো। ভাইয়ের যে কথা, হ্যাঁ বসো। একটু আগে বললাম না, হেয়ার কাটিং প্রত্যেকে, কেউ আজকে শিখুক, কেউ কালকে শিখুক, কেউ পরশুদিন শিখুক, কেউ তারপরের দিন শিখুক, হেয়ার কাটিং সে শিখবেই। সব থেকে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে কনফিডেন্স। এইখানটাই টোটাল গেম। ক্লায়েন্টের সাথে কথা বলতে গেলে যে কনফিডেন্সটা প্রয়োজন, বা হেয়ার কাটিং এর সময় প্রথম অবস্থায় আমি মানছি প্রত্যেকের লো থাকবে, কিন্তু কিভাবে হাই করতে হবে সেটা আমার উপর ছেড়ে দেয়। আমি বিন্দাস হাই করে দেবো। শুধু আমি যে কথাগুলো বলবো, যেভাবে বলবো, সেগুলো জিনিসগুলো শুরু করতে হবে। একটা জিনিস, যখন তোমরা শিখে বেরোবে এখান থেকে, বেসিক এবং অ্যাডভান্সের মধ্যে এই জায়গাটা পার্থক্য থাকবে। বেসিক যে হেয়ার কাটিংটা করবে 1 ঘন্টা 10 মিনিটে, অ্যাডভান্সের তারা হেয়ার কাটিং করবে 35 মিনিটে। কারণ বেসিকটা আমার সাথে কম সময় কাটাচ্ছে, অ্যাডভান্সটা আমার সাথে বেশি সময় কাটাচ্ছে। এই জায়গাটা হবে খারাপ, মানে বুঝতে পেরেছো? এমনি টেনশনের কিচ্ছু নেই যে আমি বেসিক শিখছি বলে আমি শিখতে পারছি না, শিখবে সবাই। সামান্য একটু ডিফারেন্স থাকবে টাইম ম্যানেজমেন্টের। বেসিক যারা, তারা একটু স্লো থাকবে, শিখবে সব স্লো থাকবে, কিন্তু যারা অ্যাডভান্সে যাবে তারা সব কিছুতে পারফেক্ট। ঠিক আছে? আর কারো কিছু বলার রয়েছে ট্রেনিং নিয়ে, দাদা আমাদের কিরকম ট্রেনিং হবে, বা আমাদের যে কোনো এক্সেট্রা, বা আমি এই করতে চাই, বা কোনো প্ল্যানিং শেয়ার করতে চাও আমার সাথে, কোনটা বলো? হ্যাঁ, কালকে দেখো একটা জিনিস, এখানটা শুধু আমাকে বলো যে কাদের বাড়ি অলমোস্ট 4 ঘন্টা বা তার উপরে, শুধু একটু হাত তোলো। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9, 10, 11, 12 জনের বাড়ি অলমোস্ট 4 ঘন্টার থেকেও দূরে। আসতে পারবে? আচ্ছা একটা জিনিস, এটা ভালো কথা বলেছে, এই যে যত দূরেই হোক, যত স্ট্রাগলই করতে হোক, ওর কথাতে আসতে পারবো দাদা, এই যে একটা ওয়েট, শুধু আসতে পারবো দাদা তা বলেনি, আসতে পারবো দাদা, এই যে একটা ওয়েট, ওর ভ্যালুটা বুঝতে হবে। মানে কি, আমার সামনে তুমি যত খারাপ সিচুয়েশন নিয়ে আসো না কেন, আমি সেই সিচুয়েশন থেকে পার করে যাব। আমার যত স্ট্রাগল করতে হোক না কেন, আমি লাইফ দাঁড়া করানোর জন্য সব রকম স্ট্রাগল করবো। ওর ওই একটা ছোট্ট কথায় এত কিছু বেরিয়ে যাচ্ছে। বিজনেসম্যান হতে গেলে মাইন্ডসেটটা এরকম রাখতে হবে, বুঝতে পেরেছো? তোমাদেরও স্ট্রাগল করতে হবে। ও যখন বলেছে, তোমাদের মাথায়ও এটা আনতে হবে, এবং কালকের থেকেই আমরা ট্রেনিং চালু করব। তোমাদের হয়তো দেখা যাবে আজকে রাতে 2 ঘন্টা ঘুম হচ্ছে, আমার হয়েছে লাস্ট 1 সপ্তাহ ধরে 3 ঘন্টার বেশি ঘুমাতে পারছি না। হয়তো তোমাদের 2 থেকে 3 ঘন্টা ঘুমাতে হচ্ছে, বা রেস্ট পাচ্ছ না, বা খাওয়া ঘুম পাচ্ছ না, হচ্ছে না ঠিকঠাক। তাও তোমাদের এই 6টা মাস স্ট্রাগল টাইম। পারবে সবাই স্ট্রাগল করতে? কথা দিচ্ছ? পারবে দাদা স্ট্রাগল করতে এই 6টা মাস আমার কথা শুনে?
যদি মনে জেদ থাকে 3 মাসে আমি রেডি করে দেবো, আমি কথা এটাও কথা দিয়ে যাচ্ছি। আরেকটা জিনিস খুব ভালো জিনিস মনে পড়লো, যারা 40টা ক্লাস করছে, তাদের আমি 20টা ক্লাসের মধ্যে ফুল রেডি করে দেবো, এটা আমার গ্যারান্টি। পরের 20টা ক্লাস তাদের প্র্যাকটিস, তাদের রিমাইন্ডার, মানে কি তাদের প্র্যাকটিসটা কন্টিনিউর জন্য, কিন্তু শিখাবো আমি ফার্স্ট 20টাতেই। আমি কথা দিচ্ছি ফার্স্ট 20টায় তারা এক একজনের হেয়ার কাটিং করবে, কিন্তু স্লো থাকে, সেটা সময় সাপেক্ষ। পরের যে 20টা সেটা রেডি হয়ে যাবে, ঠিক আছে? আমি এত কনফিডেন্সের সাথে কথা বলছি, তোমাদেরও কনফিডেন্সের সাথে সেই স্ট্রাগল করার যে জেদটা, দিদি পারবে তো? সত্যি পারবে? ঠিক আছে, একটু পারবে, বাস। দিদি ভাইরাও বললো পারবে, কোনো সমস্যা নেই। পার্সোনাল লাইফ নিয়ে কেউ কারো শুনতে চায় না, আর তোমার লাইফে এত প্রবলেম কে শুনবে, মানে বুঝবে? পার্সোনাল লাইফ নিয়ে কেউ কারো প্রবলেম বা শুনতে চায় না। আমি সেই কারণে তোমাদের কাছে পারমিশন নিয়ে নিলাম। তাহলে আমি আমার ছোট্ট কয়েকটা এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করব। জীবনের যা যা হয়, যে সিচুয়েশন ঘটে, সেটা ভালোর জন্য হয়, এটা মাথায় রাখবে। কথার কথা, এর আগে হয়তো কোনো একটা বড় ঘটনা তোমার সাথে ঘটেছে, XYZ সবার সাথে ঘটেছে, এমন ঘটনা তোমরা হয়তো ভুলতে পারছো না, হয়েছে সবার সাথে, সেটা ভালোর জন্য হয়েছে, এটা বিলিভ করতে হবে, এটা মানতে হবে। এত হার্ড, আমার মেন্টালিটি হার্ড বলে, আমার মানার ক্ষমতা বেশি বলে এটা পসিবল হয়েছে। আজ থেকে কিছুদিন আগে যে ছেলে টালিশ সেলুন, আজকের আমাদের অন্তত হাবড়া অশোকনগর ইসের বুকে 1 নম্বরই। এটা আমরা বলবো না, যারা আমার ক্লায়েন্টরা যারা আসবে, তোমরা বিন্দাস আসবে তো তোমরা শুনে নেবে, এবং এটা আমি প্রাউড ফিল করি। হ্যাঁ, আমি প্রাউড ফিল করছি। তো যাই হোক, মানতে হবে যে যা হয় সবসময় ভালোর জন্য হয়, অল ইজ ওয়েল, কোনো ব্যাপার না, এটা আমার ভালোর জন্য হয়েছে, এটা মানতে হবে। হয়তো কিছু একটা হয়েছে, এমন ঘটনা যেটা তোমার মানতে পারছো না, হয়ে গেছে, তাও তোমাকে ওটা চেঞ্জ করতে পারবে? ঘটনা তো ঘটে গেছে, চেঞ্জ করতে পারবে? তাহলে মানতে অসুবিধা কোথায়? তাহলে মানতেও প্রবলেম কোথায়? মেনে নাও, ও মরে গেছে। আমি বিবেক বিন্দ্রার একটা বড় ফ্যান। বিবেক বিন্দ্রাকে কে চেনো? ওর যে ওই 2 নম্বরে বিজনেস করে তার ফ্যান না, ওর যে কথা বলার অ্যাটিটিউড দেখবে আমার মধ্যে একটু হলেও ফলো পাবে। আমি ওর ফ্যান আজকের দিয়ে না, ওর ফ্যান অনেক দিন ধরে। ওর থেকে আমি 2-3টে জিনিস শিখেছি। দেখো, আমি বলতে পারতাম যে আমি নিজের থেকে শিখেছি, যেটা বাস্তব আমি সেটা বলবো। ওর থেকে 2-3টে জিনিস শিখেছি, তার মধ্যে একটা জিনিস তোমাদের শেয়ার করবো, এবং বাকি অনেক কিছু আছে আমার নিজের লাইফ থেকেও শিখেছি, অনেক কিছু আছে। একটা লোকের 2 ছেলে, বাবা মারা গেছে, একজন প্রচন্ড কান্নাকাটি করছে, একজন বাবার বুকে মাথা ঠুকে বলছে, বাবা তুমি চলে গেলে এখন আমার কি হবে, আমি শেষ হয়ে গেলাম। আর একজন বলছে, বাবা তুমি আমার হাতে দায়িত্ব দিয়ে গেছো। একজন বলছে তুমি চলে গেলে সব শেষ হয়ে গেল, আর একজন বলছে তুমি আমার হাতে দায়িত্ব দিয়ে গেছো, এখন যা করতে হবে আমার নিজের করতে হবে। দুজনেরই বাবা মারা গেছে, কিন্তু বলছে কি, একজন বলছে আমার সব শেষ, আমি কান্নাকাটি করছি, আর একজন বলছে এবার দায়িত্ব আমি নিজের হাতে নিলাম, এবার যা করার আমি খেল দেখাবো। মানে বোঝা গেল? মনে আমার সাডেনলি কথা বলতে বলতে মনে পড়লো, তাই আমি এটা শেয়ার করলাম। আমি যখন ছোট ছিলাম, একটু বলি, স্টোরিটা বললে তোমরা মোটিভেট হবে। এবং আরো একটা জিনিস, আমি যার জন্য পারমিশনটা নিয়ে নিলাম, যাতে তোমাদের যদি শোনার আগ্রহ থাকে তাহলে আমি বলবো, যেহেতু পার্সোনাল লাইফ কারো ইন্টারফেয়ার করা উচিত না, বা আমিও তোমাদের উপরে ডিপেন্ড করে আমি বলছি। শুধু এটা আমি বলবো এমন ভাবে যাতে তোমরা মোটিভেট হবে, এই না যে দুঃখ পাও, ঠিক আছে? ছোটবেলায় আমি খেলাধুলা করতাম, একদম ছোট, তোমরাও খেলাধুলা করেছো আশা করি। আমার 2 পায়ের লিগামেন্ট ছেঁড়া ছোটবেলায়। আমি একজন ফুটবল প্লেয়ার, এবং কি বললাম, অলমোস্ট 14টা থেকে 15টা স্টেটে আমি ট্রাভেলিং করেছি। ফুটবল খেলতে আমি স্টেট লেভেলেও খেলেছি। আমার বয়স তখন অলমোস্ট 14, জুনিয়র লেভেলের, 13-14 কথা বলছি। তখনই আমার লিগামেন্ট ছিঁড়ে যায়। বুঝবে কিন্তু, আমি কিন্তু হাঁটতে পারি না, চলতে পারি না। বাবা মারা গেছে ছোটবেলায়, বুঝবে, বাবা মারা গেছে ছোটবেলায়, ইনকামের কেউ নেই, দাদা থাকে কলকাতা, দাদা টাকা দেয় না, আমি আর মা। এই যে বাগান এখন তো দেখছো, ঠিক এখান থেকে একটু দেখিয়ে দিই, এই যে পিছনে বাগান, এই বাগান থেকে শাক পাতা তুলে আমাকে খাওয়াতো। খাবার ছিল না, ওসব ভালোর জন্য হয়। আমি কি বললাম, মোটিভেট, যা হয় ভালোর জন্য হয়। তো এরকম হয়েছে আমার লাইফে,
এমন বহুদিন গেছে, আমি যখন বাইরে ছিলাম এরকম 3 মাস আমার সামনে ভাত নেই, আমি শুধু মুড়ি খেয়েছিলাম 3টে মাস। 1000 টাকা ছিল 3 মাসের জন্য, 3 মাসের জন্য থাকতে হয়েছে। ওই যে লাইফের শিক্ষা, সেদিন আমি কান্না করেছিলাম, সেদিন আমি বলেছিলাম হে ভগবান কেন তুমি আমার সাথে এরকম করছো, বুঝবে। তারপরে এখন না বুঝেছি, আরো অনেক পরে, তারপর থেকে বুঝে গেছি মানে যেটা হয় ভালোর জন্য হয়। প্রত্যেকটা সিন আমাকে অনেক কিছু শিখিয়েছে, লড়াই করা শিখিয়েছে, বাস্তবতাটাকে বুঝাতে শিখিয়েছে। আমি কিন্তু মিথ্যা কথা কিছু বলছি না, আমি আমার ব্যবসার দিক দিয়ে বলছি প্রত্যেকটা কথা, আমার মুখ থেকে যে কয়টা কথা বেরোচ্ছে সে কয়টা কথা প্রত্যেকটা সত্য। তো যাই হোক, আমার লিগামেন্ট ছিঁড়ে গেছিল, আমি কিচ্ছু করার ক্ষমতায় ছিল না, ওষুধ খাওয়ার পর্যন্ত পয়সা ছিল না। আমার মা বাবা করতো সরকারি চাকরি বাংলাদেশে, এখানটা এসে বাবা ছোটবেলায় মারা যায়, ট্রিটমেন্ট করতে গিয়ে একটা পয়সা ছিল না, সব পয়সা ট্রিটমেন্টে চলে গেছে, কোনো পয়সাও ছিল না। বুঝতে পারছো, ওই টাইমে একটা মা তার ছেলে ইনকামের কোনো জায়গা নেই। আমার মা সোনার বাস্ক করতো, সোনার ছোট ছোট বাস্ক হয় না, বুঝতে পেরেছো, অনেকে হয়তো দেখেছো, সোনার বাস্ক করে সপ্তাহে পেতো 150 টাকা, 150 টাকা দিয়ে সংসার চালাতো। আমি সেই ঘরের ছেলে, একদম গরিব ছেলে। তারপরে যাই হোক অনেক কিছু করেছি, বাইরে গেছি, যত বাইরে ঘুরেছি তত অভিজ্ঞতা বেড়েছে। আমি একটা সময় বাইরে দূরপাল্লার ট্রেনে ডেলি প্যাসেঞ্জারি করা ছেলে। আর যারা বাইরে একবার ঘুরে তাদের, তোমরা জানো তাদের কি কত রকম নলেজ অর্জন হয়। যারা বাইরে গেছে হয়তো অনেকেই, চোর উচাকা, এই ওই চুরি ডাকাতি, অনেক রকম লোক আসবে, অনেক চিটিংবাজ আসবে, অনেক কিছু আসবে, সব কিছুর থেকে সংঘর্ষ করে আজকে আমি এখানটায় দাঁড়িয়ে। বোঝা গেল? এবং আমার মন 100-এ 100%, 1% তো মানে কি বলবো খারাপ না, পুরো রিয়েল। এটা তোমাদের সাথে যখন আমি সময় কাটাবো, আমার ভিডিও যেহেতু দেখো সুতরাং তোমরা জানবে। এবং আমার শেখানোর ধরনও এই কারণে বলি আলাদা। এবং সেই দিন থেকে আমি যেই দিন এই লাইনে নেমেছি, ভয় আমার মধ্যেও ছিল যে আমি পারবো কি পারবো না, ভয় আমার মধ্যেও ছিল, কিন্তু ওই পিছনের ওই দুঃখগুলো আমাকে মোটিভেট করেছে। কেন পারবি না তুই, চল সব পারবি। ধর এই কাজ করলাম, করে হয়তো খাওয়া জুটলো না, আগেও তো খাওয়া জুটতো না, একবার চান্স তো নিয়ে দেখি। মানে বোঝো, প্রত্যেকটা সিচুয়েশন আমাকে শিখিয়েছে, আমাকে মোটিভেট করেছে, এবং যা হয় ভালোর জন্য হয়। ফার্স্ট যেটা বললাম, জীবনের ফার্স্ট শুরু 20,000 টাকা দিয়ে করেছিলাম, একটা চেয়ার রেখেছি মাত্র। কি ভেবেছিলাম, যদি টাকা শোধ করতে না পারি, রাজমিস্ত্রির কাজ করে, এই কাজ করে, ওই কাজ করে শোধ করবো। ওই একটা চেয়ার দিয়ে আজকের কটা চেয়ার, আমার নিচে 7 থেকে 8টা, এখানে 4টে, আমার ওই ব্রাঞ্চে 4টে। বুঝতে পেরেছো? শুধু একটাই কারণে, মনে জেদ, আগ্রহ। যাই হোক, মিটিং শেষের পথে অনেক কিছু বললাম, আরো অনেক কিছু চাইলে বলতে পারি, কিন্তু সেইগুলো আজকের আর বলবো না। কারণ কি, কারণ তোমাদের বলতে বলতে আমার নিজের খারাপ, এই যে এইটুকু কথা বললাম, আমার নিজের মন থেকে আমি একটু আপসেট হয়ে গেছে। কেন ফালতু মনে করতে গেলাম, খারাপ লেগেছে আমার, মানে বোঝা গেল। তো যাই হোক, আমি আর তুলে ধরতে চাই না, কিন্তু তোমাদের একটা কথা আমি জেনুইনলি ঘরের তলায় বসে অন ক্যামেরা আমি একটাই কথা বলছি, তোমাদের প্রত্যেককে আমি হেয়ার ড্রেসার রূপে দেখতে চাই। ক্লিয়ার? আমি দেখতে চাই। তোমরা কি হতে পারবে? এবং তার সাথে একজন গুড বিজনেসম্যান হতে গেলে সময় দিতে লাগবে। আমি মাইন্ডসেট, কিভাবে মাইন্ডসেট করতে হয় সেগুলো আমি প্রত্যেকটা জিনিস শিখাবো। মানে বুঝতে পারি, মানে আমি শিখাবো ঠিক, আমি বড় টিচার না, আমি যেভাবে সব ম্যানিপুলেট করি, সব সেটিং করি, আমি আমার সেটিংটা তোমাদেরকে শেয়ার করব। এটা হচ্ছে সিম্পল কথা। মানে বুঝতে পেরেছো? কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল, কিভাবে কি করতে হবে। ঠিক আছে, আজকের আমরা মিটিংটা শেষ করব। কন্টিনিউ কথা বলছি, আমার গলাটা বসে গেছে, এবং যেটা বলছিলাম তা না 3-4 দিন সেরকম ঘুম হয়নি, এবং লাস্ট দিন যেদিন বৃষ্টি হলো আমি একটু ভিজেছি, যার জন্য একটু সর্দিও লেগেছে, গলাটা বসেও যাচ্ছে, কথা বলতে এখন একটু অসুবিধা হচ্ছে। কারো যদি শেষ করার আগে কারো যদি কোনো রকম প্রশ্ন থাকে আমি উত্তর দেবো। বলো, কোনো প্রশ্ন বিন্দাস বলো, কোনো ভয়ের লজ্জার কিচ্ছু নেই, বলো। এটা ভালো প্রশ্ন, বলো একটা জিনিস, এটা একটা খুব ভালো প্রশ্ন। অবশ্যই আমরা যদি কোনো ক্লাস বাই চান্সলি বন্ধ করতে হয়, আমরা আগের দিন রাতে, অলমোস্ট আগের দিন রাত 10টা থেকে 11টার মধ্যে আমরা ইনফর্ম করে দেবো। এটা একটা কথা। এবং আমাদের যে ক্লাসগুলো, প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, একটাই রিকোয়েস্ট, কেউ একটা ক্লাসও মিস করবে না।
যদি একটা ক্লাস মিস করো সেই ক্লাস কিন্তু আর রিপিট হবে না, এইটা মাথায় রেখে, কারণ আমাদের ক্লাসগুলোই সেই রকম ভাবে হয়। আমার এটা একঘেয়েমি ওই পড়াশোনা না, এই 2 আর 2 মিলে গেল 4, আজকের এই একে বুঝালাম কালকের ওকে বুঝালাম, বুঝবে। এখন যেভাবে কথা বলছি, কালকের কেউ একজন একা আসলো, এরকম ভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারবো? তো এখন যেভাবে যেই মেন্টালিটিতে যেই ভাবে আমি শেয়ার করছি, সুতরাং একটা জিনিস, যেই ক্লাস একবার মিস হয়ে যাবে সেই ক্লাস হয়তো আমার কাছ থেকে তোমরা সেই ট্রেনিংটা আর সেরকম ভাবে পাবে না, পাবে রিমাইন্ডার ক্লাসগুলো যেরকম হয় না, আমি মনে আছে তো এই যে এই হয়েছিল, হ্যাঁ দাদা আমি জানি না কি শিখিয়েছিল জানো স্যার, আরে এই দিয়েই করতে হয়, এইরকম ক্লাস আমার না। সুতরাং একটাই কথা বলবো, কেউ মিস করবে না। 5 ঘন্টার ক্লাস হবে, পুরো 40টা ক্লাস, 40টাই তোমাদের অ্যাটেন্ডেন্স চাই। এবার বাই চান্স খুব বড় যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তোমরা ক্যান্সেল করতে পারো, কিন্তু সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার তরফ থেকে একটাই রিকোয়েস্ট, কেউ একটা ক্লাস খুব ইম্পর্টেন্ট, কেউ মিস করো না, ঠিক আছে? আচ্ছা, আর কেউ কিছু? 11টা থেকে 4টে। এবং আরো একটা জিনিস, যেহেতু তোমরা বাড়ি যাবে, এখন বাড়িতে গিয়ে একটা দিন কি করবে? দাদা আজকের মিটিং করলো, যদি কোনো একটা প্র্যাকটিস দিত ভালো হতো, হতেই পারে। আমি তোমাদের একটু আগিয়ে রাখতে চাই। আচ্ছা, ছেলেদের হেয়ার কাটিং শিখবে তো সবাই? ওটা কিন্তু মাস্ট। একটা কেচি দাও তো আমাকে তো। আমি 2-3টে জিনিস দেখিয়ে দিচ্ছি, এটা করবে কিভাবে হাতটা চলবে, জাস্ট এই একটা দিন। দেখো একটা জিনিস, তোমরা যত ভালো প্র্যাকটিস করবে, তোমাদের যত হাত তাড়াতাড়ি চলবে, তত কিন্তু আমি প্র্যাকটিস এগোতে পারবো। তোমাদের কিছু বের করতে হবে না, শুধু নেক্সট দিন থেকে টি শার্টটা নিয়ে আসবে, আর হচ্ছে ওই অ্যাডমিট, এখানটায় এসে অ্যাডমিটটা পরে নেবে। তোমরা ওখানটায় তোমাদের ব্যাগ রাখার জায়গা দেখেছো কোথায়, সেই ব্যাগ রাখার জায়গায় ব্যাগ রাখবে, যেখানে জুতো রাখার। এসে বিন্দাস এরকম ভাবে সিম্পল ভাবে ডিসিপ্লিনের সাথে সুন্দরভাবে বসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যে সব রয়েছে। একটা জিনিস, প্র্যাকটিসটা দেখো এরকম করো, দেখো এখানটায় টান লাগবে, করো একবার করো না, সোজা করে করো, এরকম না, এরকম ভাবে করো, দেখো এখানটায় টান, আমার মতো আশীর্বাদ দাও লোককে, করেছো? টান লাগছে এখানটায়, দেখো একটা টান লাগবে, ফিল করো, টান লাগছে। এই টানটার একটা সময় যখন টান লাগবে মানে প্রবলেম হচ্ছে, তার মানে তোমরা হেয়ার কাটিং করতে গেলে ওই প্রবলেমটা হবে, এই প্রবলেমটাকে একটা দূর করতে হবে। এখানটায় টান করতে করতে এটা পুরো ফ্লেক্সিবল হয়ে যাবে, এবং বিশেষ করে বয়েজ হেয়ার কাটিং করতে গেলে তোমার হাতের ফ্লেক্সিবিলিটিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দাদা একটু ফিল হচ্ছে, এখানটায় ব্যথা হচ্ছে, হালকা একটু টান লাগছে, আমার কথা শুনে তোমরা একদিনের রেজাল্ট পেয়ে যাবে। কালকের যখন কালকের আমি তোমাদের দেখবো, খাওয়ার সময়, ঘুমানোর সময়, বাথরুমে, স্নান করার সময়, ঘুরতে যাওয়ার সময়, ট্রেনে ট্রাভেলিং করার সময়, বাসে জার্নি করার সময়, আপাতত শুধু এই প্র্যাকটিসটা করতে হবে, তোমাদের হেল্প হবে। কেন বললাম? একদিন পরে আমি তোমাদের ঠিক বুঝিয়ে যাবো, শুধু এই প্র্যাকটিসটা করতে থাকো। এবং তার সাথে আর একটা জিনিস, আজকের আমাদের কোন রকম ক্লাস করানোর ইচ্ছে ছিল না, কিন্তু যেহেতু একটা দিন তোমাদেরও টার্গেট কম এবং আমারও টার্গেট তোমাদের হেয়ার ড্রেসার বানাতে হবে, সেক্ষেত্রে আমি প্র্যাকটিসটা এখনই দিচ্ছি। প্রত্যেকের কাছে কম বেশি কেচি রয়েছে, ভালো কেচি, আইকনিকের ভালো কেচি, দেখো ভালো করে মন দিয়ে দেখবে। আপাতত শুধু এই প্র্যাকটিস, এবং তার সাথে কেচি ধরাটা একটু দেখিয়ে দিই। আমাদের 4টে আঙুল, মন দিয়ে দেখবে, প্রবলেম হলে ওখানটাই আমাকে স্টপ করিয়ে ওখানটাই আমাকে আগে প্রশ্ন করবে, দাদা বুঝতে পারছো, সব ঠিক তো? বাস, হাসি খুশির সাথে মজার সাথে শিখবে, দাদা ঠিক আছে। অনেক প্র্যাকটিস আছে বাচ্চাদের মতো, তাও আমাদের করতে হবে। যদি আমাদের মনে হয় বাচ্চাদের মতো, একটা জিনিস বলার সাথে সাথে মনে পড়ে গেল, এটাও বলবো, আগে এটা প্র্যাকটিসটা ছেড়ে দিই, আগে এটা বলে নি। আমাদের প্র্যাকটিস এত ইজি, আর ভাল লাগবে না, মানে বুঝতে পারো নি? আমি তোমায় প্রত্যেকদিন বললাম এখানটা আসো, এইটাকে এরকম ভাবে নাও, এরকম দেখো, এরকম রেখে দিয়ে জায়গায় গিয়ে বসো। প্রথম দিন তোমাদের হেভি ভালো লাগবে,
সেকেন্ড দিন ভালো লাগবে, থার্ড দিনও ভালো লাগবে, সমস্যাটা ফোর্থ দিন দিয়ে চালু হবে। দেখ একঘেয়েমি, এ তো পারি, এতে কি শেখার আছে? বুঝতে পারছো আমার কথা? এতে কি শেখার আছে? ওই ভেবে আমরা আর ওটাকে ধ্যান দিই না, ওটা ক্যাজুয়াল, আমাদের হাত বসে গেল, স্লো হয়ে গেলাম। এখানটা হচ্ছে ব্যাপার। বিশেষ করে যারা 12টা বা 13টা করে ক্লাস নিয়েছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব, সারাক্ষণ প্র্যাকটিসের মধ্যে ওখানটায় যে আগের দিন ক্যারাম বোর্ড চেয়েছিলে, চেয়েছিলে না? ঠিক আছে, নো প্রবলেম, নো প্রবলেম। তোমরা যারা ক্যারাম বোর্ড চেয়েছিলে তাদেরকেও আমি রিকোয়েস্ট করব, ক্যারাম বোর্ড বাদ 4 জনে মিলে বসে গল্প করব আর প্র্যাকটিস করব। ক্লিয়ার? টাইম পাস আমার কমপ্লিট। ঠিক আছে? তো যাই হোক, আমাদের প্র্যাকটিস একঘেয়েমি প্র্যাকটিস, ওই একঘেয়েমি প্র্যাকটিসে আমার করতে লাগছে। আমি তো এখানে স্ট্রাগল করতে, এখন তো আমাদের 6 মাস স্ট্রাগল টাইম। দাদা বলছে, ভাই বলছে, একটাবার করে দেখি না। এতদিন এত কিছু করেছি, কোনো তো নবডঙ্কা কিচ্ছু করতে পারলাম না। আমরা করতে পেরেছি? তাহলে করি না তোমরা এখানটা আজকে বসে থাকতে? বুঝতে হবে, একটাবার আমার উপর বিশ্বাস করো। আমাদের 4টে আঙুল, বুঝতে পারছো? কারো কেচি বের করতে হবে, আমি জাস্ট বলে দিচ্ছি, তোমরা এটা বুঝতে পারবে সব সময়। আচ্ছা, ময়ূর দেখেছো কখনো? বা টিভিতে হোক বা ফোনে হোক, দেখেছো তো? ময়ূর দেখেছো একটা পাখনা এরকম ছড়িয়ে রাখে, একটা বড় পাখনা এরকম পিছন দিক দিয়ে ময়ূর পেখম ধরে থাকে। এটা হচ্ছে আমাদের ময়ূরের পেখম, মাথায় থাকবে। প্রত্যেকের কেচিতে রয়েছে, আমি সব বাদ দিয়ে দিচ্ছি। বুঝতে পারছো? কেচি কারো বের করতে হবে না, পরে বাড়িতে গিয়ে অ্যানালাইসিস করে নিও, সমস্যা নেই। এটা হচ্ছে ময়ূরের পেখম। পেখমটা সবসময় উপরের দিকে, না নিচের দিকে। বিশেষ করে যারা নতুন হেয়ার ড্রেসার তারা কনফিউজ হয়, কোন আঙুল কিভাবে ঢুকাবো, বুঝবে, ফিল করবে। আমি প্রত্যেকটা জিনিস জানি বলে আমি আমার অ্যাক্টিং এ দেখাচ্ছি, কারণ কি স্টুডেন্টরা প্রথম অবস্থায় এরকমই ভাবে, বা নতুন যে হয় এরকমই ভাবে আমি কোনটা ঢুকাবো, মানে বুঝতে পারছো? ফিলটা এরকম হয়। আমি জাস্ট তুলে ধরছি কেন, এগুলো হয় যাতে তোমরা এই ভুলগুলো না করো, তার জন্য। ময়ূর যেরকম পেখম ধরে থাকে সেরকমই এটা হচ্ছে আমাদের ময়ূরের পেখম। এটা থাকবে সবসময় উপরের দিকে, মাথায় থাকবে। খুলে নিলাম। মোটামুটি আমাদের যে ক্রস, উপরের দিকে ক্রস। আমাদের কটা আঙুল? 4টে আঙুল। এই আঙুলের কাজ টোটালি আলাদা। পরে আগে ফার্স্ট এই আঙুলটা, এই যে 4টে আঙুল শুরু করব এই আঙুল থেকে। এই আঙুল যাবে এই ময়ূরের ডানায়, মাথায় ঢুকছে। আমাদের ময়ূরের ডানায় যাবে সব থেকে এই আঙুল, এবং সেকেন্ড আঙুল ঢুকবে সবসময় এর ভিতরে, মাথায় থাকবে। এটা হচ্ছে রিং ফিঙ্গার। কেউ কাউকে আংটি পরাতে গেলে এটাতে পরায়, ঠিক আছে? 1, 2, এই দুটো হচ্ছে সাপোর্টিং আঙুল। ঠিক এখানটা একটা ভাঁজ আছে, এই দুটো কি সাপোর্টিং। এই দুটো প্রেসারে রাখে, এই দুটো দেয় প্রেসার, এ দেয় ব্যালেন্স, আর এ দেয় মানে কি বলে অ্যাকশন। এ হচ্ছে দেয় অ্যাকশন। অ্যাকশন মানে কাজ, মানে বোঝা গেল? আমাদের 4টে আঙুল ঠিক এইভাবে সোজাভাবে ঢুকে যাবে। 4টে আঙুল ফিক্স এরকম থাকবে, একটা আঙুল শুধু ঢুকে যাবে এর ভিতরে। এটা ভুলবে না তো কেউ, মাথায় রাখবে। এত ইজি জিনিস, তাই তো? খুব ইজি না? আবার বলে দিচ্ছি, না বুঝতে পারলে আবার আমি বলে দিচ্ছি। ময়ূর যেমন পেখম ধরে, ঠিক ময়ূরের মতো এই কেচিটাও পেখম ধরে আছে। ঠিক আমরা এই পেখমের উপরে রাখবো আমরা আমাদের ব্যালেন্সিং আঙুল। যাই হোক, যে আমরা কেনো আঙুল, আমরা এটাকে কি আঙুল বলি সবসময়? কেনো আঙুলই তো বলি না? আমি একা বলি, তোমরা অনেকে বলো না, সবাই বলে তো। চলো ঠিক আছে, তাহলে মিলে গেছে। তো এটা হচ্ছে আমাদের কেনো আঙুল। ভাই মাথায় ঢুকছে? ভাই ঢুকছে তো? যেখানটায় বুঝতে প্রবলেম হবে আমাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? আর একটা জিনিস একটু আমি তুলেও ধরি, আমার কথা বলা, আমার ধরন, আমারটা আমার মতো, তোমাদেরটা তার মানে তোমার মতো। আমি একজন টিচার, আমি এমন ভাবে শেখাই যাতে আমার স্টুডেন্টরা বোঝে। এখন যদি আমি স্মার্টলি যদি তোমাদের এইটাই করে, আমি যদি বলতাম হয়তো 2-1 জন বুঝতো, বাকি কি সবাই বুঝতো? আমি আমার মতো করে বুঝাবো, যার জন্য আমি বলি সবার থেকে ইউনিক মানে আমাদের ট্রেনিং বা আমার ট্রেনিং। নিজেকে ওভার স্মার্ট অনেকে ভাবে, সেগুলো ভাববে না, মানে বুঝতে পেরেছো? এইগুলো আমি বুঝি যাই, এগুলো মাথায় রেখে। স্যার রেসপেক্ট ফার্স্ট, বয়সে ছোট বড় পরের কথা, ঠিক আছে? এবং তার সাথে আর একটা জিনিস আমি বলে দিই, তোমাদের মধ্যে অনেকে এরকম
তোমাদের প্রত্যেকেরই এগ্রিমেন্টে এরকম একটা নোটিশ ছিল, যদি কেউ তোমাদের মধ্যে মিসবিহেভিয়ার, তার সাথে কোনো রকম বাজে অ্যাক্টিভিটি বা কথার কথা আমি নেই মারামারি করছে, কথার কথা আমি নেই তুই আমার কেচি চুরি করেছিস, তুই সবকিছু সলিউশন আছে, ক্যামেরা এতগুলো ক্যামেরা রয়েছে, এই তুই আমার এই নিয়েছিস মারামারি, কোনো রকম মিসবিহেভিয়ার বা কোনো রকম কিছু, তার সোজা কথায় টার্মিনেট উইদাউট সার্টিফিকেট। মাথায় রাখবে, প্রত্যেকের কাছে আমার হাত জোর করে দিদি ভাই অনুরোধ, প্রত্যেকে আমরা খুব সুন্দর ডিসিপ্লিন মেনটেন করে আমরা আমাদের ক্লাস করবো। তো যাই হোক, আবার আমরা ক্লাসে চলে আসি। তো ময়ূর যেমন একটা পেখম ধরে রাখে, আমার সোজা কথায় আমি আঙুলটা এরকম রাখবো এবং এই 3টে আঙুল, সোজা কথায় আমি 4টে আঙুল এরকম রাখবো। আমার ইচ্ছে হলো আমি এই আঙুলটা জাস্ট ঢুকিয়ে রাখলাম, আমি এই আঙুলটা আমার রিং করলাম, আমার যেমন এই যে 3-4টে আংটি রয়েছে, আমি এই আঙুলটা এই আংটিটা পরে নিই, আমার এটাতেই পড়তে হবে। এরকম করলে হবে না, এরকম করলে হবে না, এরকম করলে হবে না, আমার এটাই লাগবে। মাথায় ঢুকেছে? তোমাদের এই মুহূর্তে আমি কোন রকম মাথায় কোন রকম প্রেসার দেবো না, কিচ্ছু করব না। তোমরা শুধু 2 থেকে 3টে প্র্যাকটিস এই আজকের সময়ের পর থেকে কালকের সকাল 11টা পর্যন্ত এইটা করবে তো সবাই? এটা কিন্তু আমার রিকোয়েস্ট, করবে সবাই রোজ। স্যার না, আমি আবারও বললাম, বলো দাদা। নরমাল কাঠি বাজে একটা, যেমন এই ধরনের কাঠি নেবে নিজের স্কিলকে ডেভেলপ করার জন্য, এই ধরনের কাঠি নেবে। এই কাঠি আর ওই কাঠির মধ্যে ডিফারেন্স হলো, আর এই কাঠি দিয়ে প্র্যাকটিস করলে ওই কাঠিতে করলে দেখো একটা জিনিস, তুমি কাজ সবকিছুতে করতে পারবে, তুমি যেটাই শিখবে সেটাতেই কাজ করতে পারবে, এটা যে কোনো কাঠিতেই কাজ করা যাবে, সম্ভব সবকিছুতে। তুমি যেটাই প্র্যাকটিস করবে সেটাই কাজ করতে পারবে, কিন্তু তুমি কি ধরনের কাজ শিখতে চাও। আমাদের এখানটা প্রফেশনাল ধরনের শেখানো হবে, তুমি সেইটাকে ধরে তুমি সেইটাকে নর্মাল টাইপের তুমি নিতে পারো, এগুলো তোমাদের মাইন্ডসেট। কিন্তু আমার এখান থেকে প্রফেশনাল লেভেলের ট্রেনিং করানো, যারা রাস্তার সাইডে কাটিং করে না তাদের বিশাল এক্সপিরিয়েন্স, আমার থেকে তো বেশি আমি মানি, বিশাল এক্সপিরিয়েন্স, কারণ আছে। তারা দীর্ঘ 10 বছর 12 বছর 15 বছর আমার বাপ কাকার জামানার থেকে তারা কাজ করে, হবে না? তার মানে কি তারা ভুল করছে? আমি কি ঠিক শিখাচ্ছি তারা ভুল করছে? না, যে যেই কাজ প্র্যাকটিস করে সে সেই কাজে পারফেক্ট হয়, এটা বুঝতে হবে। তোমাদের প্রথম থেকে এই কাজে এটা প্র্যাকটিস করানো হচ্ছে, তোমরা ধীরে ধীরে এটাতে প্র্যাকটিস পারফেক্ট হবে। তোমরা প্রথম থেকে যদি এরকম কাটিং করো এটাতেও পারফেক্ট হবে, কিন্তু ওটা একটু ওল্ড ভার্সন। আমাদের যেমন ফোন চেঞ্জ হয় না, আজকের এই ভার্সন আপডেট হয়ে পরের ভার্সন, ওটা একটু ওল্ড ভার্সন। আমরা নিজেদের আপডেট করে এই ভার্সনটা নিয়ে আসছি। আমি চাইলে আবার ওল্ড ভার্সনও আমি করতে পারি, আমার ইচ্ছা আমি করব, কেউ কিছু বলার আছে ভাই? কেউ কিচ্ছু বলার নেই, ঠিক আছে? তো যাই হোক, আর একটা জিনিস, তোমরা যখন একটা জিনিস আর একটু ডিফারেন্স বলে নি, তারপরে আবার প্র্যাকটিসে আসছি। এইটা আর এই যে এইটা সিঙ্গেল, এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? আমি কোনো একটা প্রথম অবস্থায় অন্তত আমার এই সিঙ্গেল প্র্যাকটিস করতেই হবে। আমি যখন পারফেক্ট করতে পারবো তখন আমি যেভাবেই কাটবো, যেই চুলকে আমি টার্গেট করবো সেই চুলই কাটবে, বুঝতে পেরেছো? ধরো এই একটা চুল, এই যে সিঙ্গেল চুল, আমি চুলটাকে কাটতে যাই, এখন আমাকে দেবে কাটতে, আমি এরকম করতে গিয়ে এখানটায় কাটবো, মানে বুঝতে পারছো? ওখানটায় কাটিংটা হবে না, কাটিংটা হবে এরকম জায়গা। আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো আমার টার্গেট এই চুলটা, কথার কথা আমার টার্গেট এই চুলটা, একটু আমি বুঝাই, হয়তো চট করে বুঝবে না, আর এটা আমাদের পরের ক্লাসে অ্যাড হবে, কিন্তু তবুও বুঝিয়ে রাখছি, যখন আমরা ক্লাসটা প্রপার করব তখন যাতে একবারে মাথায় ঢোকে। এই যে হচ্ছে আমাদের একটা চুল, আমরা যদি এইটাকে নিচে রেখে এরকম ভাবে প্রপার করি, ও প্রপার ওটাই কাটছে, কিন্তু যখনই আমরা এরকম ভাবে, বুঝতে পারছো সবাই? কিন্তু যখনই আমরা এরকম ভাবে এরকম কাটিং করতে যাবো, আমরা প্রথমে এই হাতে করতে পারবো না, আমাদের কখনো এরকম যাবে, কখনো এরকম যাবে, মানে বুঝতে পেরেছো? কখনো উপরে কাটিং হবে, কখনো নিচে কাটিং হবে। এই জায়গাটাকে এক পাশ আমাদের স্টেবল, মানে কি বলে, স্টেবল করতে হবে। আমি যেই টার্গেটে কাটতে চাচ্ছি সেই টার্গেটই যেন কাটে, যার জন্য আমাদের এই প্র্যাকটিস করতে। আমি একবার শিখে গেলাম, পরবর্তীকালে আমি তো এক্সপার্ট, আমি আবার যেভাবে খুশি কাটবো, কাটবে আমার এই চুল। কিন্তু তারা হ্যাঁ, দেখো আমরা প্রত্যেকে নতুন, আমাদের হাত ঠিকঠাক চলে না, আমি এখন টার্গেট করছি এটাকে কাটবো, সিঙ্গেল তো মনে হচ্ছে ইজি, কেটে দেবো, কিন্তু যখন চুল থাকবে চুলের ক্ষেত্রে তো সম্পূর্ণ আলাদা।
তো আমার টার্গেট ওখান থেকে একটা না, পুরো এক গুচ্ছ চুল আমি কাটবো। যেহেতু আমরা প্রত্যেকে নতুন, আমাদের হাত ঠিকঠাক চলে না, আমরা কাটতে যাব ওই জায়গায় কাটবে না, কাটবে অন্য জায়গায়। তার জন্য আমাদের কি করা প্রয়োজন, এট ফার্স্ট আমাদের হাতের স্টেবিলিটি কি বলে স্টেবল, ওটাকে আমাদের বাড়াতে হবে। যাই হোক, একটা জিনিস আমি কখনো কখনো ভুল ইংলিশ বলি, কিন্তু তবুও তোমরা বুঝতে পারবে, সমস্যা হবে না, হাসার কিচ্ছু নেই, শুধু আমার কথাটা মাথায় ঢুকাবে, ঠিক আছে? কারণ কি, আমি নিজে খুব বেশি পড়াশোনা করিনি। হ্যাঁ হ্যাঁ, তোমরা বোঝা নিয়ে কথা, তোমরা যে ভাষায় বুঝবে আমি সেই ভাষায় বুঝাবো। এত কিছু আমাকে কেউ হাতে ধরিয়ে শেখায়নি, কেউ হাতে ধরিয়ে শেখায়নি, প্রত্যেকটা সিচুয়েশনে আমি শিখেছি। আর একটা জিনিস বলি, আমি যেখানটায় ট্রেনিং নিয়েছিলাম 2015 সালে, একটা হাবিবসের ব্রাঞ্চ ছিল নিউ টাউন সিটি 2, ওখানটায় 65,000 না 68,000 টাকা তখনকার দিনের কোর্স ফি। কত? 65,000 না 68,000, তো এখন সেটাই হয়েছে 1.5 লাখ। কারো আইডিয়া আছে কত এখন? কত? 2 লাখ। কত গেছিলে কত কোন জায়গায়? মানে 1 লাখের উপরে আমরা ধরতে পারি, একটা অ্যাভারেজ আমরা 2 লাখ 1.5 লাখ সব বাদ দিয়ে আমরা 1 লাখ তো ধরতেই পারি। 1 লাখ নেই, আমি কি বললাম, তখন আমি 65 না 68,000 টাকা দিয়ে ঢুকেওছি, কিন্তু আমি টাকাটা কম। ওদের কি হয়, আমি তোমাদের প্রথম দিন দিয়ে বলে এসেছি, আমাদের কোনো সব এককালীন টাকা বলেছি তো, কোনো ইয়ে নেই, কারণ রয়েছে। কারণ হচ্ছে আমি প্রথমে ওখানটায় 15-20,000 টাকা দিয়েছিলাম, আমি ট্রেনিং নিয়েছি, ট্রেনিং চলছে ওদের, একটু লং টাইম ট্রেনিং হয়, 2.5-3 মাস হয়েছে। আবার টাকার জন্য প্রেশার, আমার তো নেই, এদিকে খাওয়া ঘুম হচ্ছে না, আমি টাকা কোথায় পাবো? তাও জোগাড় ফোগাড় করে আবার পরে 10,000 টাকা মতো দিয়েছিলাম। তারপরে লজ্জায় যেতে পারিনি, বুঝবে আমার কথাটা। তারপরে কি, টাকা দিতে পারছি না, লজ্জায় যেতে পারিনি, সার্টিফিকেট নিতে পারিনি, আমার বড় ব্যর্থতা, বড় হার। কিন্তু সময়ের কাছে আমি হেরে গেছি ওই জায়গাটায়। কিন্তু ওই যে 6 মাস কাটিয়েছি, 6 মাসে ওর খুঁটি নক্ষত্র কিভাবে কি করে, কিভাবে কি কাটিং, সব আমার জানা কমপ্লিট। শুধু একটা জায়গায় একটু ফল্ট ছিল, যেটা হচ্ছে আমার স্কিল ডেভেলপমেন্ট। আমি জানি এই কাটিংটা এইভাবে করতে হয়, আমি কি কখনো সেরকম ভাবে দিয়েছি? করেছি, সেরকম ভাবে কি পেয়েছি? সেরকম ভাবে কিন্তু পাইনি। তারপরে এখানটায় লোকাল দোকানে 2 মাসে সেটা রেডি করেছি, 2 মাসে সেটা রেডি হয়ে দেন আমি কিন্তু আমার নিজের একটা চেয়ার তৈরি করেছিলাম। এটা একটা ছোট্ট স্টোরির মধ্যে, রিয়েল লাইফ স্টোরি। তো যাই হোক, আমাকে কেউ কিচ্ছু হাতে ধরিয়ে কিচ্ছু শেখায়নি। মানে এটা ভুল হচ্ছে ভাই, ওটা ঠিক করো, কেউ কিচ্ছু ওরকম ভাবে না। আর আশা করি আজকের ফার্স্ট ট্রেনিং বুঝতে পারছো আমার কথা বলার ধরন, আমি কিভাবে কি করছি। তার মানে বুঝে, এটা তো সবে ফার্স্ট দিন, কোনো ট্রেনিং এর কোনো পার্টি না, আগামী দিনে অন্য লেভেলে তোমরা শিখবে। শুধু একটা জিনিস কি, প্রথম থেকে একটাই কথা বলে আসছি, মেন্টালিটিটা তোমাদেরই প্রয়োজন। ঘুরে ফিরে সবার শেষে একটাই কথা আমি বারবার বলবো, তোমাদের মেন্টালিটি যত হার্ড, যত শেখার আগ্রহ থাকবে, তোমরা তত ভালো শিখবে। এটা হচ্ছে আমার ফাইনাল কথা। কারণ একটা জিনিস, আমার প্রত্যেকটা ব্যাচে এরকম বেরোয়, অলমোস্ট কথার কথা 100 জনে 20 জন নবরঙ্ক হয়। আমি জানি হয়তো তোমাদের মধ্যে এরকম 100 জনে বা 50 জনে 10 জন এরকম হবে। কারণ কি, তারা কি কি ভুল করে, একটু ভুলগুলো তুলে ধরি। যে প্র্যাকটিস দেব সেই প্র্যাকটিস তারা করবে না, এই প্র্যাকটিস তো পারি। প্র্যাকটিসের টাইমিং বলে দেবো, তারা তত সময় প্র্যাকটিস করবে না, ওই নমো করে বসলো, 2-5 মিনিট প্র্যাকটিস করলো, 2-5 মিনিট করলো, হয়ে গেছে প্র্যাকটিস। ক্লাস ঠিকঠাক ভাবে আসবে না, যখন বুঝাবো তখন বুঝবে না, যখন বুঝাবো তখন অন্য কাজ করবে, মাথায় অন্য কাজ চলবে। মানে বোঝা গেল? এই ধরনের যারা থাকবে, যারা শুধুমাত্র ট্রেনিং এর জন্য, মানে শুধুমাত্র কাজটাকে ভালোবেসে না, অন্য লোকের দেখা দেখে এইসব করে এসছে, তাদের জন্য এটা একটু কষ্টকর হবে। বোঝা গেল? শিখবে, কিন্তু একটু কষ্টকর হবে। বুঝতে পেরেছো? তোমরা দূর থেকে এসছো, তোমাদের উপর আমার সব থেকে টানটা বেশি থাকবে, তোমাদের আমার শেখাতে হবে। যেহেতু দূর থেকে বাড়ি ছেড়ে এসছো, অনেক কষ্ট আমি জানি। তোমরা আজকে কি পেয়েছো ওখানে ঘরের ভিতরে? সাপোজ আমি সবার থেকে তুলে ধরছি, আজকের ওরা বিন্দাস একটা ঘর পেয়েছে, দারুণ বাথরুম পেয়েছে,
ওই রুমের ভিতরে ওরা ওভেন পেয়েছে, খাট পেয়েছে, বিছানা পেয়েছে, মশারি পেয়েছে, জলের ডিসপেন্সার পেয়েছে, গ্যাস পেয়েছে, সব পেয়েছে। একটা সময় ছিল আমি যখন বাইরে ট্রাভেলিং করতাম কিচ্ছু ছিল না, বা বাইরে যখন ছিলাম আমি কি বললাম, মুড়ি খেয়ে সময় কাটিয়েছি। আমি ওখান থেকে কি শিখলাম, বাইরে যদি বাইরের থেকে কেউ আসে বা বাইরের যদি কোনো হয়, সেখানটায় যদি সব অ্যাসেসরিজ থাকে তাহলে তার সুবিধা, সেই বুঝে ওদের দিয়েছি। এইরকমই ছোট ছোট শিক্ষা আমাকে আজকের এই জায়গায় এনেছে। আমি কেন বলি যে তোমাদের যেভাবে আমি শিখাবো সেভাবে অন্য কেউ শিখাতে পারবে না, তার একটাই কারণ, আমি যখন শিখতে গেছি আমি ফিল করেছি, যেটা বললাম, আমাকে এভাবে শেখালে হয়তো আমি ভালো শিখতাম, আমাকে শেখানো হয়নি, সেই ব্যাপারটা আমি ফিল করেছি, যার জন্য আমি বুঝি তোমাদের মাইন্ডে, যেহেতু প্রথম অবস্থায় সবার মাইন্ড কথার কথা বাচ্চাদের, একদিনে তো কোনো বাচ্চা লেখাপড়া করে কিছু করতে পারে না, বা একদিনে তো সে অলিম্পিকে দৌড়ে গোল্ড মেডেল আনে না, এটা তো বাচ্চা। প্রথমে আমাদের তাকে হাঁটা শেখাতে হবে, আস্তে আস্তে এক এক পা করে ফেলানো শেখাতে হবে, দেন তারপরে ধীরে ধীরে করে সময়ের সাথে পরিবর্তন হতে হতে একটা সময় সে হোসেন বোল্ট হবে। মানে বুঝতে পারছো, একটা সময় গিয়ে সে ঠিক অলিম্পিক জিতবে, সময়ের সাপেক্ষ। এই না যে আমি একদিনের বড় কোনো হনু হয়ে যাব, মানে বুঝতে পেরেছো, সময় দিতে হবে, ভালোবাসতে হবে। ক্লিয়ার? আচ্ছা যাই হোক, আমার গলাটা একদম বসে গেছে এখন, এখন এখন কথা বলছি তো এখন শ্বাসকষ্ট উঠছে, একটু কষ্ট হচ্ছে, মানে একটু সর্দিও লেগেছে। আজকের মিটিংটা শেষ করবো।